ঈশ্বর প্রেরিত মানব মুক্তিদাতা মানবতা সূর্য আইনস্টাইন লড়াই করেছিলেন শিক্ষার পক্ষে, মুসলমানদের বিপক্ষে, লড়েছিলেন সভ্যতার পক্ষে, মুসলমানের বিপক্ষে, মানবতার পক্ষে, মুসলমানের বিপক্ষে। আমার এই মন্তব্যটি মোহাম্মদের মুসলিম অমুসলিম বাচ্চারা ভুল প্রমাণ করুক, ওদের আমি চ্যালেঞ্জ জানালাম। এই মোহাম্মদের মুসলিম অমুসলিম বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরনের ধর্মগুরু, বিজ্ঞানী, ডাক্তার, অধ্যাপক, ইঞ্জিনিয়ার সবাইকে আমি চ্যালেঞ্জ জানালাম, ওরা যদি পারে, ওরা পাণ্ডিত্য প্রকাশ করে এটা ভুল প্রমাণ করুক। আইনস্টাইন মানবিকতার মধ্যে উদ্বুদ্ধ ছিলেন, যে কারণে তিনি জীবনদায়ী ফলবতী বৃক্ষের পক্ষে ছিলেন। তিনি একটি শিশু উদ্ভিদকে সূর্যের ভূমিকা নিয়ে কেবল যে তাকে ফলবতী বৃক্ষ করেছেন তা নয়, ওই বৃক্ষের রক্ষকও তিনি ছিলেন। আবার বলি, আইনস্টাইন সূর্যের ভূমিকা নিয়ে কেবল একটি শিশু বৃক্ষকে কেবল জীবনদায়ী ফলবতী বৃক্ষে পরিণত করেছিলেন তা নয়, তিনি সেই উদ্ভিদের রক্ষকও ছিলেন। একটি জীবনদায়ী ফলবতী বৃক্ষকে রক্ষা করা যায়, কালক্রমে সেই বৃক্ষটি একটি অরণ্যের জন্ম দেবে। সেক্ষেত্রে মানে হবে ক্ষুধা থেকে মুক্ত, তৃষ্ণা থেকে মুক্ত, রোগ থেকে মুক্ত, শোক থেকে মুক্ত। মানব মুক্তির পথের প্রতীক আইনস্টাইন মানবতাকে সুউচ্চ পথে তুলেছিলেন। আইনস্টাইন প্রকৃতত্ত্বে পিতা নন, মাতা। লিঙ্গের বিষয়ে আইনস্টাইন বিবেচিত হয় না। মানুষের পরিচয় তার প্রকৃতিতে, মানুষের পরিচয় তার লিঙ্গ, পেশা, ধর্ম, বর্ণতে নয়। বিজ্ঞানী আইনস্টাইনের ব্যক্তি জীবন আবর্তিত হয়েছিল ইসরায়েল এবং ইহুদিদের কেন্দ্র করে। 1918 সালে হিব্রু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে আইনস্টাইন প্রথম প্রকাশ্যে আসেন। ইতিপূর্বে তিনি জায়নবাদ আন্দোলনের সমর্থক ছিলেন। এখন প্রশ্ন, আইনস্টাইন ডেকেছিলেন কারা? এটি প্রশ্ন কেন? কারণ যারা ডেকেছিলেন তাদের প্রকৃতি না জানতে পারলে আইনস্টাইন মানসিকতা বোঝা যাবে না। আইনস্টাইনের মানসিকতা জানা দরকার কেন? কারণ ব্যক্তির পরিচয় মানসিকতায়, মস্তিষ্ক নয়। এই মানসিকতা পরিচয় কেউ বা দানব, কেউ বা মানব, কেউ বা ঈশ্বর। মানুষের আকৃতি জন্মায়, কিন্তু মানুষের প্রকৃতি জন্মায় না। মানব প্রকৃতি অর্জিত, জন্মসূত্রে প্রাপ্ত নয়। এখন দেখার আইনস্টাইন কোন প্রকৃতি বৈশিষ্ট্য মানুষ ছিলেন। প্রশ্ন, মানুষের মানসিকতা দিয়ে মানুষের বিচার হয়, কিন্তু আইনস্টাইনের ক্ষেত্রে এই মত প্রযোজ্য হবে কিনা। আইনস্টাইন মস্তিষ্ক থেকেও মানবিকতা বোধকে বেশি গুরুত্ব দিতেন, অর্থাৎ আইনস্টাইনের মূল্যায়ন হবে মানবিকতা বোধ থেকে। আইনস্টাইন মস্তিষ্ক থেকে মানসিকতাকে গুরুত্ব দিতেন। এখন প্রশ্ন, আইনস্টাইন মানসিকতার মূল্যায়ন হবে কী করে? আইনস্টাইন বলেছেন, আমি একজন ইহুদি, ইসরায়েল আমাদের দেশ। এখন এই ইহুদি বলতে তিনি কী বুঝলেন এবং আমাদের দেশ বলতে তিনি কী বুঝলেন, সেটি ব্যাখ্যা করে বুঝতে হবে। হিব্রু বিশ্ববিদ্যালয় আইনস্টাইনের ভূমিকা কী ছিল? মাতার ন্যায়, পিতার ন্যায় বা অন্য কিছু? এবার সেটা দেখে নিতে হবে। এখানে কতগুলো প্রশ্ন আছে। 1918 সালে হিব্রু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এই সালটি বিশেষ কোনো তাৎপর্য বহন করে কিনা? যে তাৎপর্যটি আইনস্টাইন উপস্থিত নিয়ে প্রশ্ন ওঠে। হিব্রু বিশ্ববিদ্যালয় নাম ছিল দি হিব্রু ইউনিভার্সিটি অফ জেরুজালেম, সংক্ষেপে হিব্রু বিশ্ববিদ্যালয়। এই হিব্রু নামটি কোনো তাৎপর্য বহন করে কিনা? যে তাৎপর্যটি আইনস্টাইন উপস্থিত নিয়ে প্রশ্ন ওঠে। হিব্রু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল জেরুজালেমে, এই স্থানটি কোনো তাৎপর্য বহন করে কিনা? যে তাৎপর্যটি আইনস্টাইন উপস্থিত নিয়ে প্রশ্ন ওঠে। হিব্রু বিশ্ববিদ্যালয় যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, সেহেতু কী ধরনের শিক্ষা দেওয়া হবে? এই শিক্ষার পিছনে তাদের কী ধরনের মানসিকতা কাজ করেছিল? শিক্ষা ব্যতিরেকে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা? যদি উদ্দেশ্য থেকে থাকে, সেগুলো শিক্ষার সঙ্গে সমান্তরাল কিনা? যদি সমান্তরাল হয়, তার পিছনে কী ধরনের মানসিকতা কাজ করেছিল? যদি সমান্তরাল না হয়, কোনটি অগ্রগামী, কোনটি পশ্চাৎগামী, কেন অগ্রগামী, কেন পশ্চাৎগামী? তারপরে প্রশ্ন, যেহেতু আইনস্টাইন মানবিকতা বোধকে প্রাধান্য দিতেন, সেহেতু একটি প্রশ্ন আবশ্যিক, এখানে পড়বে কারা, পড়াবে কারা? অর্থাৎ এই ছাত্রছাত্রী এবং শিক্ষকদের প্রতি আইনস্টাইন মানসিকতা কেমন ছিল? মায়ের ন্যায়, পিতার ন্যায় বা অন্য কিছু? তারপরে প্রশ্ন, হিব্রু বিশ্ববিদ্যালয় তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে গবেষণা করা হবে, এটা স্বাভাবিক, কিন্তু সেটি না হয়ে পৃথিবীর সবচেয়ে বড় হিব্রু লাইব্রেরি হলো আইনস্টাইন অনুমোদন দিলেন কেন? তারপর প্রশ্ন, হিব্রু বিশ্ববিদ্যালয় অনুমোদনহীন একটা বিশ্ববিদ্যালয়, কারণ এটা স্বাধীনতার 30 বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল। আইনস্টাইন একটি অনুমোদনীয় বিশ্ববিদ্যালয় যুক্ত করলেন কেন? আর এই অনুমোদনহীন এই শব্দটির ব্যাখ্যা দিতে হবে। এবার আসি উত্তর প্রসঙ্গে। প্রথম প্রশ্নের উত্তর আসি। হিব্রু বিশ্ববিদ্যালয় 1918 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এই সালটি গুরুত্ব। ইসরায়েল কোনো জন্য স্বাধীনতা সংগ্রাম হয়নি। আপনারা প্রশ্ন তুলবেন যে সারা পৃথিবীর লোক ইসরায়েলের স্বাধীনতা সংগ্রাম বলে, ইহুদিরা স্বাধীনতার জন্য লড়াই করেছিল না অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করেছিল, সেটি বর্তমান আলোচনা শুনে আপনি আপনার বোধ, বুদ্ধি, বিবেক
এবং মানসিকতা দিয়ে বুঝে নিন। যারা স্বাধীনতার কথা বলে তারা তিনটে মত মার্কেটে ছেড়েছে। এক, ইহুদিরা মুসলমানদের বিতাড়িত করে ইসরায়েলকে স্বাধীন করতে চেয়েছিল। দেশ আমেরিকার সঙ্গে দেশ ইসরায়েলের এক্ষেত্রে কোনো পার্থক্য নেই। আমেরিকার স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জায়নবাদের আন্দোলনের কোনো পার্থক্য নেই। দ্বিতীয় মত, ইহুদিরা মুসলমানদের হত্যা করে ইসরায়েলকে স্বাধীন করতে চেয়েছিল। এক্ষেত্রে দেশ স্পেনের সঙ্গে দেশ ইসরায়েলের কোনো পার্থক্য নেই। ফার্দিনান্দের স্ত্রী ইসাবেলার কর্মকীর্তির সঙ্গে জায়নবাদের আন্দোলনের নেতৃবৃন্দের কোনো পার্থক্য নেই। তৃতীয় মত, মুসলমানরা এখানে ছিল, ইহুদিরা পরে এসেছিল, উভয়ের মধ্যে বিরোধ বাধে, পরে রাষ্ট্রসংঘ দুটোকে আলাদা রাষ্ট্র করে দেয়। এক্ষেত্রে সুদানের সঙ্গে ইসরায়েলের কোনো পার্থক্য নেই এবং সুদানে যে খ্রিস্টান এবং মুসলমানদের বিরুদ্ধে ছিল, এক্ষেত্রে আর ইসরায়েলের ক্ষেত্রে যে ইহুদি এবং মুসলমানদের বিরুদ্ধে তার মধ্যে পার্থক্য নেই। ইসরায়েল কোনো দেশই নয়, ওটা দেবভূমি। ইহুদি ধর্মগুরু ইসরায়েলের নাম অনুসারে দেশটির নামকরণ হয়। ইসরায়েল দেবভূমি, জেরুজালেম ঈশ্বরের রাজধানী। ইহুদিরা নিজেদেরকে ঈশ্বরের সন্তান বলে দাবি করে এবং জেরুজালেমে ইহুদিরা ভাবে ওদের হৃৎপিণ্ড। প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহিত পরেই ব্রিটিশ বিদেশমন্ত্রী মুসলিম এবং ইহুদিদের জন্য দুটি আলাদা রাষ্ট্র ঘোষণা করেন। ব্রিটিশ কেন? কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর এই প্যালেস্টাইন ব্রিটেনের অধিকারভুক্ত হয়। প্যালেস্টাইন ছিল ব্রিটিশ ম্যান্ডেটভুক্ত, যে কারণে ব্রিটিশরা এই ঘোষণা করে। ইহুদিরা এই ঘোষণা মানতে অস্বীকার করে। কেন? স্বাধীনতা হলে তো মানত। কেন? কারণ তাদের ব্রিটিশদের বক্তব্য ছিল উপস্থিত ইহুদি এবং স্বল্পসংখ্যক ইহুদি আসলে তাদের জন্যই শুধুমাত্র দেশটা হবে। ইহুদিরা নেতৃবৃন্দ চাইল না, পৃথিবীর যে প্রান্তে যত ইহুদি আছে সবার জন্য ইসরায়েল উন্মুক্ত হবে, অর্থাৎ ইসরায়েল হবে খোলা দরজা নীতি। পৃথিবীর যে প্রান্তে ইহুদিরা আক্রান্ত হোক না কেন, বা আক্রান্ত হোক বা নাই হোক, ইসরায়েল আসলে ইসরায়েলকে নাগরিকত্ব পাবে। ইসরায়েল হবে প্রত্যেকটা ইহুদিরই মাতৃভূমি। আইনস্টাইন বিভিন্ন দেশে নাগরিক থাকলেও তিনি কোনোদিন ইসরায়েলের নাগরিক ছিলেন না। আইনস্টাইন তিনি ইসরায়েলকে বলতেন আমাদের দেশ। এই আমাদের শব্দটা ব্যাখ্যাটা আমি একটু পরে দিচ্ছি, শেষের দিকে দেব। ইহুদিরাও ঠিক একইভাবে সবাই মনে করবে ইসরায়েল আমাদের দেশ। সুতরাং ইহুদিরা মানতে চাইলেন না, ইহুদি আন্দোলন নেতৃবৃন্দ মানতে চাইলেন না। তখন ইহুদিরা তাদের আন্দোলনকে চারদিকে ছড়িয়ে দিতে চাইছিলেন। সেই সময় ইসরায়েলে ছিল না কোনো পরিচিত আন্তর্জাতিক মুখ এবং কোনো প্রতিষ্ঠান। এই অভাব পূরণ করতেই জায়নবাদী আন্দোলনের নেতৃবৃন্দ আইনস্টাইনকে সামনে রেখে হিব্রু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। হিব্রু বিশ্ববিদ্যালয় জায়নবাদী আন্দোলনের অংশ। যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামের কোনো সম্পর্ক নেই, ইসরায়েলের ক্ষেত্রে ব্যাপারটা তা নয়। হিব্রু বিশ্ববিদ্যালয় ছিল জায়নবাদী আন্দোলনেরই অংশ এবং এই হিব্রু বিশ্ববিদ্যালয় থেকেই প্রকৃতপক্ষে হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে জায়নবাদী আন্দোলনের আদর্শ সারা বিশ্বময় ছড়িয়ে পড়ে। এরপরে আসি হিব্রু বিশ্ববিদ্যালয়ের নাম হিব্রু করে। সন্ত্রাসবাদের জনক, রক্তবিশ্বাস নরখাদক হজরত বিশ্বাস করত ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো ধর্ম থাকবে না, আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর থাকবে না, হজরত ছাড়া কোনো নবী থাকবে না। সুতরাং সন্ত্রাসী হজরত ইহুদিদের হত্যা করত, ইহুদি নারীদের ধর্ষণ করত, সাফিয়া রায়না এমন দুটি হতভাগিনী নারী, এবং ইহুদি কুৎসিত মেয়েদের এবং শিশুদের দায়দাসী করে রাখত। হজরতের সন্ত্রাসী ইহুদিরা জীবন এবং সম্মান বাঁচাতে চারিদিকে ছড়িয়ে পড়ে। ইহুদিদের জীবনে ঘন অন্ধকার নেমে আসে। হতভাগা ইহুদিরা চারিদিকে ছড়িয়ে পড়ে তাদের ভাষা এবং সংস্কৃতি রক্ষা করা দায়ে পড়ে। ইহুদি জাতি বিলুপ্ত প্রজাতির জাতি হয়ে ওঠে। যদি রক্ষা করতে কিছু মহাপ্রাণ মহাত্মা ইহুদি জন্ম হয়। এদেরই একজন থিওডোর হেটজল। তিনি 1997 সালে জায়নবাদী আন্দোলনের সূচনা করেন। উদ্দেশ্য ছিল সারা পৃথিবী ইহুদিদের ইসরায়েলে নিয়ে আসা এবং ইসরায়েলে ইহুদিদের বসতি স্থাপন করা এবং ইহুদিদের ভাষা, সংস্কৃতি, ধর্ম, সম্মান সবই রক্ষা করা। এই ইহুদি জাতি জীবন পরিচালিত হবে বাইবেল দ্বারা। পরবর্তীকালে ইসরায়েল আধুনিক ইসরায়েলের রাষ্ট্রজনক নামে খ্যাত ডেভিড বেন গুরিয়ন ঘোষণা করেছিলেন বাইবেল অব দ্য ম্যান্ডেট। বাইবেল হিব্রু ভাষায় লেখা। এই হিব্রু ভাষা এবং ইহুদি ধর্ম দ্বারা ইহুদি জীবনযাত্রা পরিচালিত হবে, বাইবেল দ্বারা জীবন পরিচালিত হবে। ডেভিড বেন গুরিয়ন বলেছিলেন বাইবেল অব আমাদের ম্যান্ডেট। ম্যান্ডেট কেন? কারণ তৎকালীন প্যালেস্টাইন ছিল ব্রিটিশ শাসনাধীন। এই ব্রিটিশ শাসনাধীন এলাকাকে বলা হতো ম্যান্ডেট, অর্থাৎ ব্রিটিশ শাসন অবসান হবে, বাইবেল দ্বারা আমাদের জনজীবন পরিচালিত হবে। এবং ইহুদি ভাষা এবং ইহুদি সভ্যতাকে, সংস্কৃতিকে রক্ষা করার জন্যই
ওরা হিব্রু বিশ্ববিদ্যালয় প্রত্যান করে এবং এই হিব্রু বিশ্ববিদ্যালয়ের নামটা রাখে হিব্রু। এই হিব্রু বিশুদ্ধ হিব্রু। এখন জিহাদি আন্দোলনের নেতৃবৃন্দ বিশুদ্ধ হিব্রু বলতে বুঝতেন বাইবেলের হিব্রু। 1912 সালে প্রথম যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পায়, সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন একজন জার্মানি ইহুদি। তিনি বিশ্ববিদ্যালয়ের নামও রাখেন জার্মানিতে। পরে সেটাকে সংশোধন করে হিব্রু ভাষায় নাম রাখা হয়। বাইবেলটা কেন? হযরত মুহাম্মদ তার জঙ্গি বাহিনীর মধ্যে এই মত প্রচার করেছিল আরবি হচ্ছে শ্রেষ্ঠ ভাষা, আরবি আল্লাহর ভাষা। বিষয়টাকে মান্যতা দিতে সন্ত্রাসী হজরত আরবি ভাষা শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এক সন্ত্রাসী ভাওতা দিল। ওর বক্তব্য আরবি আল্লাহর ভাষা এবং কোরআনটা আরবিতেই আল্লাহর কাছে ইতিপূর্বে ছিল। জিব্রাইল আল্লাহর কাছ থেকে সেই কোরআনের ওহীগুলো নিয়ে আসতো, যে কারণে মুসলমানের পাল বিশ্বাস করে আরবি আল্লাহর পয়দা করা ভাষা এবং এই ভাষায় একমাত্র ভাষা, অন্য ভাষার কোনো গুরুত্ব নেই। এবং এই ব্যাপারটাকে আরও বেশি আরবিটাকে আরও বেশি মূল্যবান করার জন্য হযরত এটাও বলল প্রত্যেকটা মানুষ, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যাই হোক না কেন, মরার পরে কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে দেখা হবে। কিয়ামতের মাঠে মুসলিম অমুসলিম প্রত্যেককেই 5টি প্রশ্ন করবে আরবিতে এবং উত্তর দিতে হবে আরবিতে। হযরত ছিল এই পৃথিবীতে থাকবে একমাত্র ঈশ্বর আল্লাহ, একটিমাত্র ধর্ম ইসলাম, একজন মাত্র নবী হযরত, একটিমাত্র ধর্ম প্রতিষ্ঠান মসজিদ এবং একটিমাত্র ভাষা আরবি। সেই কারণে হযরত তার সন্ত্রাসী বাহিনীদের দিয়ে পৃথিবীকে অমুসলিম শূন্য করার জন্য উঠে পড়ে লেগেছিল। সন্ত্রাসী মানুষের উপর আঘাত ছিল, আঘাত আনলো ইহুদিরা। তারা আর হিব্রু ভাষাটাকে ওরা প্রাধান্য দিল, অর্থাৎ গোটা ইসরায়েলে প্রধান ভাষাটাই হবে হিব্রু। ওরা হিব্রু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে এটা বার্তা দিতে চেয়েছিল পৃথিবীর যে প্রান্তে হিব্রুভাষী থাকুক না কেন, ইসরায়েল তাদের রক্ষা করতে বদ্ধপরিকর থাকবে। এর পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের স্থান জেরুজালেম কেন? হযরত তখন মক্কাবাসী, তার আমসার সংখ্যা খুবই কম, কারণ তার ওই সন্ত্রাসী মতকে গ্রহণ করার মতন সন্ত্রাসী মানসিকতা ইহুদিদের ছিল না। ফলে অল্প কিছু সংখ্যক ইহুদি হযরতের পোষ মেনে সন্ত্রাসীতে পরিণত হয়। ছিল মানুষ, হয়ে গেল সন্ত্রাসী। হযরত একদিন উম্মেহানি ঘরে রাত কাটাচ্ছিল। উম্মেহানি ছিল হযরতের প্রিয় কাকা আবু তালেবের মেয়ে। হযরত বলেছিল এই উম্মেহানির বাবা আবু তালেবও নরকে পড়বে। এখন উম্মেহানি সেই মেয়ে নরকে পড়বে। এই নরকে পড়া একটা মেয়ের সঙ্গে, নিকৃষ্ট মনে একটা মেয়ের সঙ্গে রাত্রে সহবাস করাটা নবীত্ব নিয়ে প্রশ্ন উঠত। ফলে এই বিষয়টি ধামাচাপা দিতেই হযরত মেরাজের গল্প ভাবত। উম্মেহানি যদি ওই গল্পটা বলতে বারণ করেছিল, কিন্তু হযরত বলেছিল এবং অনেকে হযরতের পাগল বলে প্রত্যাখ্যান করে হযরতকে। মেরাজের গল্পটা এরকম, হযরতের বক্তব্য ছিল যে হযরত তখন মক্কাবাসী, হযরত সেই রাত্রে উম্মেহানি করে রাত কাটাচ্ছিল। উম্মেহানি ছিল অমুসলিম, ফলে নবীত্ব নিয়ে প্রশ্ন উঠত। কেন? হযরত বলেছিল অমুসলিম নিকৃষ্ট জীব, নরকের জ্বালানি, অমুসলিম শূন্য করে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করো। স্বাভাবিকভাবেই অমুসলিম উম্মেহানি ঘরে রাত কাটানো, নবীত্ব নিয়ে প্রশ্ন উঠল। এই অমুসলিম উম্মেহানির বাবা ছিল আবু তালেব। এই আবু তালেব না থাকলে হযরতই থাকতেন না, হযরতই হতো না, পৃথিবীতে ইসলাম বলে কোনো ধর্ম থাকতো না। সেটা হতো পৃথিবীর সবচেয়ে সুখের খবর। এই হযরত বলেছে এই আবু তালেবও নরকে আগুনে পড়বে। শুধু আবু তালেব না, হযরতের মা বাবা এরা অমুসলিম হওয়ার কারণে এরাও নরকে আগুনে পড়বে। এই উম্মেহানি ঘরে থাকার বিষয়টি ধামাচাপা দিতেই হযরত মেরাজের গল্প ভাবত। হযরতের বক্তব্য, জিব্রাইল মক্কার একটি মসজিদ থেকে হযরতকে স্বর্গে নিয়ে গেছিল। ও যাত্রাপথে জেরুজালেমে যায়। জেরুজালেম মক্কা থেকে স্থলপথের দূরত্ব 1471 কিলোমিটার এবং আকাশপথের দূরত্ব 1238 কিলোমিটার। হযরতের আরও বক্তব্য, সে বোরাককে পশ্চিমা দেয়ালে বেঁধেছিল। আপনারা জানেন পশ্চিমা দেয়াল শুধু ইহুদি না, ধর্মপ্রাণ মানুষের কাছে একটা পবিত্র স্থান। তারপরবর্তী কোনো এক মসজিদ থেকে তাকে বোরাকে করে প্রথমে আল আকসা মসজিদে নিয়ে আসে। সেইখান থেকে আল্লাহর কাছে যায় এবং সেখান থেকেও নামাজ নিয়ে আসে। ঘটনাটা হযরতের বিকৃত মানসিকতার পছন্দরা মস্তিষ্কের ফসল। আসলে আল আকসা মসজিদ বলে কিছুই ছিলই না, কারণ আসলে ইসলাম ধর্মটা প্রচার পায় হযরত মক্কা থেকে পালিয়ে মদিনায় যাওয়ার পর থেকে। হযরত যখন মদিনায় গেল তখন হযরত অমুসলিম হত্যা করতো, অমুসলিমদের ধর্ষণ করতো, অমুসলিমদের সম্পত্তি লুট করতো। তখন থেকে ইসলাম ধর্মটা প্রচার পায়। মক্কাতে খেলেও ইসলাম ধর্ম প্রচার পায়নি। সেই সময় আকসা মসজিদ বলে কিছু ছিলই না। হযরত মরার অনেক পরে এই আল আকসা মসজিদটা তৈরি হয়।
কিন্তু মুসলমানরা এমনি অশিক্ষিত, অসভ্য, বর্বর জাত, তাদের চামচাগুলো তো আরও বেশি অসভ্য। ফলে সত্যকে জানতে চেষ্টাই করে না, মুসলমান যা বলে কুকুরের মতন তাই খায়। আর এই হযরত চেয়েছিল ওই জেরুজালেম যেহেতু ইহুদিদের পবিত্র স্থান, সে তো ওই জায়গাটা শেষ করে দিতে, যে কারণে দুটো মত মার্কেট ছেড়েছিল। এক, ও বলেছিল যে বোরাককেও পশ্চিমা দেয়ালে বেঁধেছে। পশ্চিমা দেয়াল ইহুদিদের কাছে সবচেয়ে পবিত্র স্থান, ইহুদি না যে কোনো মানুষের কাছে। আপনি যে ধর্মের না কেন, আপনি খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, জৈন, শিখ, শিল্প, কনফিউশিয়াস, তাও পারসিক, যাই হোক না কেন, আপনি নিশ্চয় অন্য ধর্মকে ঘৃণা করবেন না। আপনি একজন খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, তিনি একজন প্রকৃত মানুষ, একজন ভালো মানুষ, সে যে ধর্ম হোক না কেন, ধর্ম হিসেবে আপনার কাছে কোনো পরিচয় বহন করে না। যেন পশ্চিমা দেয়াল ইহুদিদের কথাটা বলা ভুল, গির্জা খ্রিস্টানদের কথাটা বলা ভুল, মন্দির হিন্দুদের কথাটা বলা ভুল। তা মা এক, আমরা সন্তান 10, ঈশ্বর একই কিন্তু বিভিন্ন নামে পরিচিত। আমি আমার মার গর্ব, আমরা 2 ভাই বোন, মা একই মায়ের গর্ভজাত কিন্তু নাম ভিন্ন, নাম ভিন্ন, লিঙ্গ ভিন্ন। তা নাম ভিন্ন, লিঙ্গ ভিন্ন থাকলে কি আমরা আলাদা হয়ে যাবো নাকি? মাকে আমাদের আলাদা হয়ে যাবে? তাই সেটা হয় না। অর্থাৎ দেহ মন্দিরে আকার আয়তন যাই হোক না কেন, মন্দিরের স্থিতি যে ঈশ্বর আছে তার সঙ্গে আমরা একাত্মতা অনুভব করব। একাত্মতা অনুভব করে আমরা সর্বধর্ম সমন্বয় করবো। অবশ্যই ইসলাম কোনো ধর্মই তো না, ওর সঙ্গে সমন্বয় প্রশ্ন হয়। ইসলাম হচ্ছে সন্ত্রাসী মতবাদ। তা বোরাকে বেঁধেছিল, তার মানে মুসলমানরা এই জন্য অনেক মুসলমানের পশ্চিমা দেয়ালকে বোরাক দেয়াল বলে, অর্থাৎ ওটা ভেঙে দেবে, কিন্তু পারেনি। দ্বিতীয় বক্তব্য বলেছিল আকসা মসজিদের পার্শ্ববর্তী স্থান পবিত্র করে দিতে এবং আকসা মসজিদের গুরুত্ব বাড়াতে হযরত বলেছিল মক্কা এবং মদিনা মসজিদের পরে তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান এই আকসা। তারা মুসলমানদের কাছে এটা অতি পবিত্র স্থান এবং তার এক পাশে ছিল খ্রিস্টানদের গির্জা, অন্য পাশে খ্রিস্টানদের পবিত্র স্থান গির্জা। খ্রিস্টান সব ধর্মে না করে ইহুদিদের পবিত্র স্থান পশ্চিমা দেয়াল, মুসলমানরাগুলো ভেঙে দেবে, দিয়ে খ্রিস্টান এবং ইহুদিদের নিশ্চিন্ন করে ফেলবে, করে পৃথিবীতে অমুসলিম শূন্য করে মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করবে। সন্ত্রাসী হযরতের এই সন্ত্রাসী পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। তার পিছনে কারণ ছিল ইহুদিদের অনমনীয় মানসিকতা। কোনো অবস্থাতে সন্ত্রাসীর কাছে পোষ মানব না। মানুষ কখনো কুকুরে পোষ মানে না। স্বাভাবিকভাবে ইহুদিরা মুসলমানদের পোষ মেনে সন্ত্রাসী কীর্তিকলাপকে সমর্থন করেন এবং সন্ত্রাসী কীর্তিকলাপ কাছে মাথানত করেন। ইহুদিদের মানসিকতা কুকুরের মতো বেঁচে থাকার থেকেও সিংহের মতো লড়াই করে মারা ভালো, শকুনের মতন বেঁচে থাকার থেকেও ঈগলের মতো লড়াই করে মারা ভালো। এই কারণ তখন থেকেই এই মুসলমানের কাছে জেরুজালেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হয়ে দাঁড়ায়। কিন্তু ইহুদিরা কিছুতেই ইহুদিরা সঙ্গত কারণেই জেরুজালেমের অধিকার ছাড়তে চায়নি। এই নিয়ে ইহুদিদের সঙ্গে মুসলমানের বিরোধ। ইহুদিদের সঙ্গে মুসলমানের বর্তমান বিরোধের প্রধান কারণ এই আকসা মসজিদ। যে কারণে ইহুদিরা জেরুজালেমকে তাদের হৃৎপিণ্ড মনে করে এবং এই জেরুজালেম রক্ষা করতে ইহুদিরা জীবন উৎসর্গ করতে পিছপা হয় না। যেহেতু হিব্রু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল জায়নবাদী আন্দোলনের অংশ হিসেবে, স্বাভাবিকভাবেই এটাই জেরুজালেমের প্রতিষ্ঠা হবে, এটাই স্বাভাবিক। আরেকটি জিনিস বলে রাখি, যে আইনস্টাইন হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রাণ পুরুষ ছিলেন। আমি এই বিষয়টা একটু পরে বলছি। তিনি এই হিব্রু বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দিয়ে এবং হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রধান পরিচালক হিসাবে শুধু সাহস না, দুঃসাহসিক মানসিকতা পরিচয় দিয়েছিলেন। শুধু বীর না, মহাবীরের কাজ করেছিলেন। শুধু হাতে অস্ত্র নিয়ে লড়াই করলে সেটা মহাবীর বলে না। মহাপ্রাণ মহাত্মা আইনস্টাইন জানতেন যে জেরুজালেমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পেলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীরা আক্রান্ত হবেই। তার কারণ 1947 সালে আগ পর্যন্ত এই জেরুজালেম ছিল ইহুদিদের বদ্ধভূমি, আর কসাইয়ের নাম ছিল সন্ত্রাসী মুসলমানরা। এবং এই জেরুজালেমে বিশ্ববিদ্যালয়টা আক্রান্ত হয়, তখন সরানো হয়নি। দ্বিতীয়বার আক্রান্ত হলে ওরা বাধ্য হয়ে সরিয়ে নিয়ে যায়, কিন্তু সেটা মুসলমানের কাছে আত্মসমর্পণ না, সচেতনভাবে পিছু ওঠা। কারণ 1967 সালে আবার ওরা বিশ্ববিদ্যালয়ের জায়গাটা ফিরিয়ে আনে। জেরুজালেম কেন, এই বিষয়টা বোঝা গেল। এর পরের প্রশ্ন, হিব্রু বিশ্ববিদ্যালয়ে কী ধরনের শিক্ষা দেওয়া হবে? আমার জানা মতে হিব্রু পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষাকে প্রকৃতত্বে মানুষের প্রয়োজন উপযোগী করে তোলা হয়েছে। হিব্রু বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে সাম্য নীতির উপর ভিত্তি করে শিক্ষা দেওয়া হতো। সাম্যটা কি? এই কালমার্সের সাম্য নয়, কালমার্সের সাম্য হচ্ছে শুয়োরের সাম্য। অর্থাৎ চাষি চাষ করবে, শুয়োর সেটা চাষির সম্পত্তি ভোগ করবে। কালমার্সের এই শুয়োরের সাম্য নয়, এরা সাম্যকে বিশ্বাস করতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট হতে সাম্য। এবং এই পারস্পরিক স্বার্থ তখনই রক্ষিত হয় যখন সহযোগিতা মানসিকতা থাকে। ব্যাপারটি এরকম, হাত, পা, চোখ, মাথা, কান আমাদের শরীরের অভিন্ন অংশ, একে অন্যের পরিপূরক, একে অন্যের সহযোগী, একে সহযোগিতা অন্য বেঁচে থাকে। ফলে আমাদের মানবদেহ হয় সচল ও সক্রিয়। একইভাবে ইহুদিরা বিশ্বাস করত কেউ চোখ হিসাবে, কেউ পা হিসাবে, কেউ কান হিসাবে, কেউ মাথা হিসাবে কাজ করলে ইহুদিরা হবে সুরক্ষিত এবং সমৃদ্ধ।
ইসরায়েল হবে স্বর্গ। এই ধরনের মানসিকতা ভারতবর্ষের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নেই। আর থাকবে বা কী করে? ভারতবর্ষের চালিকা শক্তি অমর্ত্য সেন, এগুলো মানবরূপী কুকুরগুলো ভাত আর গুড় পার্থক্য বোঝে না। ফলে এরা মহাপ্রাণ আইনস্টাইনের সঙ্গে অমর্ত্য সেনের পার্থক্য বোঝে না। আইনস্টাইন ঈশ্বর প্রেরিত মানবমুক্তিতা, অমর্ত্য সেন এবং অভিজিৎ এরা আল্লাহ প্রেরিত মৃত্যুদূত। আইনস্টাইনের মতো মহাত্মার শিক্ষা দেন, দেশের তুমি নও, তোমার দেশ। অর্থাৎ তুমি চললে দেশ চলবে, তুমি দাঁড়িয়ে গেলে দেশ দাঁড়িয়ে পড়বে, তুমি শুয়ে পড়লে দেশ শুয়ে পড়বে। আর অমর্ত্য সেন এবং অভিজিতের মতন প্রেতাত্মারা শিক্ষা দেয়, দেশ তোমার নয়, দেশের তুমি। অর্থাৎ দেশ তোমাকে বাঁচিয়ে রাখবে, দেশ তোমাকে ক্ষুধা থেকে মুক্ত, তৃষ্ণা থেকে মুক্ত, রোগ থেকে মুক্ত এবং শোক থেকে মুক্ত করবে। মহাত্মারা জীবনদায়ী ফলবতী বৃক্ষ হয়ে ওরা বৃক্ষের গোলাপ দাবি করে, অপরদিকে প্রেতাত্মারা পরগাজা হয়ে জীবনদায়ী ফলবতী বৃক্ষের দাবি করে। মোহাম্মদকে কখনো মহাত্মার স্বীকৃতি নয়, মোহাম্মদকে কখনো মহাত্মার স্বীকৃতি নয়। আইনস্টাইন বা ইহুদিরা ওরা যেহেতু শিক্ষিত এবং মেরুদণ্ড সম্পন্ন এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, ওরা বিশ্বাস করতেন সরকার তুমি না, তোমার সরকার। অর্থাৎ তুমি যদি চলো দেশ চলবে, তুমি দাঁড়িয়ে গেলে দেশ দাঁড়িয়ে যাবে, তুমি শুয়ে পড়লে দেশ শুয়ে পড়বে। অর্থাৎ অর্থাৎ তোমাকে বাঁচিয়ে রাখবে দেশ। এই ধরনের ধ্বংসাত্মক মানসিকতা আল্লাহর পয়দা করা অদ্ভুত প্রাণীদের থাকে। ইহুদি জাত শিক্ষিত জাত, আর বাঙালিরা কী জাত নিজে দেখে নিন না। সুতরাং আইনস্টাইন যেটা শিক্ষিত এবং সভ্য জাতির জন্ম দেবেন, এটা আশ্চর্য। আর ইহুদিরাও যেহেতু ব্যক্তিত্ব সম্পন্ন, পরনির্বাদ যাচ্ছিলেন না। ওরা বিশ্বাস করতেন পরিপূরক থেকে আমাদের জীবন বলবে, আমরা সমাজে ঋণগ্রস্ত প্রাণী হবো না, আমরা সমাজে ঋণগ্রস্ত প্রাণী হবো না। কৃষক বিশ্বাস করেন আমি ডাক্তারকে বাঁচাবো নিজের স্বার্থে, ডাক্তার বেঁচে থাকলে আমি মরবো। ডাক্তার বিশ্বাস করেন আমি কৃষককে বাঁচাবো নিজের স্বার্থে, ওনা বেঁচে থাকলে আমি বাঁচবো না। একটা জিনিস বলি, আমি একটা কাজ করবো, কোনো কিছু কাটবো, আমার ডান হাত যদি কাটতে থাকে কিছুক্ষণ পর আমি ক্লান্ত হয়ে পড়বো। কিন্তু ডান হাত বাম হাত দুটো হাতই যদি সমানভাবে সক্রিয় থাকে, তাহলে আমি কাজটা তাড়াতাড়ি করতে পারবো এবং সাফল্য লাভ করতে পারবো। দেখুন আমাদের দেখে এই কালমার্ক্সের বাচ্চারা শেখায় হাতের 5টা আঙুল সমান হয় না, ঠিক এটাই। এদের যুক্তিটা কি? এদের যুক্তিটা একজন অক্ষম থাকবে, সক্ষমটা থেকে টেনে তুলবে। আমাদের হাতের আঙুলগুলো তাই করে। দেখুন এরা কত অশিক্ষিত এবং অসভ্য। দেখুন এই 5টা আঙুলই সমানভাবে কাজ করে, কোনটা শক্তি বেশি কোনটা শক্তি কম। শক্তি বেশি শক্তি কম যার হোক না কেন সমানভাবে কাজ করে। ইহুদিরা সেটাই বিশ্বাস করতেন। ইহুদিরা বাস্তববাদী এবং শিক্ষিত ভদ্রলোক। ওরা বিশ্বাস করতেন হাতের 5টা আঙুল সমান নয়, ঠিকই। অর্থাৎ সমাজে কেউ দুর্বল থাকবে, কেউ সবল থাকবে, কিন্তু যে তার শক্তি অনুযায়ী যদি কাজ করে সমাজটা এগিয়ে যেতে বাধ্য হবে। আর আমাদের দেখে ঠিক উল্টোটা শেখানো হয়। আমাদের বেলা হাতের 5টা আঙুল সমান না, তার মানে একজন আর একজনের অন্যতা হবে। মানে আমাদের শেখানো হয় পরগাছা, অর্থাৎ তুমি পরগাছা হয়ে কাছে রক্তচুষি খাও। আর ইসরায়েলে শেখানো হয় পরগাছা নাও, তুমি স্বনির্ভর হও। তোমার শক্তি কম ঠিক আছে, তুমি অল্প শক্তি দিয়ে তোমার যতটা শক্তি আছে ততটা শক্তি ব্যয় করো। আমাদের দেশের দেখে শক্তি শেখানো হয় শক্তি অপব্যয় করো, আর ওদের দেখে শেখানো হয় শক্তি ব্যয় করো। এই কারণে ওদের দেখে মানুষগুলো সহযোগিতা মানসিকতা সম্পন্ন, আর আমাদের দেখে মানুষগুলো ওকে কীভাবে দাবিয়ে রাখবে এটাই ধান্দা। ওরা পরস্পরের সহযোগিতা থাকার কারণে মৃত মরুভূমি জীবান্ত সুজল ফল সুশ্যামল হয়েছে। আর আমাদের দেশ ইংরেজদের রেখে গেছিল তার থেকে অধঃপতন। আনন্দের সংবাদ, মোদি এই অবস্থা থেকে কিছুটা উঠানোর চেষ্টা করছে, কিন্তু মোদির লড়াইটা সুকঠিন। তবে আমি মোদির লড়াইয়ের একজন সৈনিক। ওদের শিক্ষা ব্যবস্থাটা এরকমই ছিল, পরিপূরক করতে। আর আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংসত। ওদের দেখে শিক্ষকরা নিজেকে প্রমাণ করেন যে আমার প্রয়োজন তোমার কাছে আছে, আর আমাদের দেখে শিক্ষকরা ছাত্রছাত্রীর সামনে জ্ঞান দেয় দেখো আমি কত বড় পণ্ডিত। ওদের দেখে শিক্ষকরা সূর্য সম, শিক্ষার্থীরা শিশু উদ্ভিদ। শিশু উদ্ভিদ যেমন সূর্যের আলো আত্মস্থ করে আপন আত্মশক্তি বহিঃপ্রকাশ করে শৈশবের অসহায় জীবন থেকে মুক্তি লাভ করে যৌবনে ফলবতী বৃক্ষ হয়ে নিজে বাঁচে অন্যকে বাঁচায়, ইসরায়েল ঠিক এরকম। মাস্টাররা পরগাছা শিক্ষা দেয়। আমাদের মাস্টার শ্রেণীকক্ষ গিয়ে বিশ্ব বকাবকে ও কতগুলো বই পড়েছে, কার সঙ্গে দেখা হয়েছে, কে কী বলেছে, এটা ওদের বিষয়। আমরা অধঃপতনের জাত, ইহুদিরা দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার একটা জাত। ইহুদিরা শিক্ষিত এবং সভ্য ব্যক্তিত্ব সম্পন্ন। আমরা ওদের পথপ্রদর্শকের নাম আইনস্টাইন, আর আমাদের পথপ্রদর্শকের নাম অমর্ত্য সেন। ফলে ওরা মুক্তির দিকে এগিয়ে যায়, আমরা মরণের দিকে। আমরা আত্মহত্যা করতে পছন্দ করি, ওরা বাঁচাতে পছন্দ করে, আমরা হত্যা করতে পছন্দ করি। তার সঙ্গে আমাদের শিক্ষাব্যবস্থা পার্থক্য। ইব্রু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিশু উদ্ভিদের মতন, শিক্ষকরা সূর্যের মতন। শিশু উদ্ভিদ যেমন সূর্যের আলো আত্মস্থ করে আপন আত্মশক্তি বহিঃপ্রকাশ করে শৈশবের অসহায় জীবন থেকে মুক্তি লাভ করে যৌবনে ফলবতী বৃক্ষ হয়, নিজে বাঁচে, বাঁচা অন্যকে। একইভাবে ইসরায়েলের
শিক্ষার্থীরা ঠিক একই রূপ। ওরা শিক্ষক সূর্যের আলো আত্মস্থ করে আপন আত্মশক্তি বহিঃপ্রকাশ করে শৈশবের অসহায় জীবন থেকে মুক্তি লাভ করে যৌবনে ফলবতী বৃক্ষ হবে, বাঁচবে নিজে, বাঁচাবে অন্যকে। ওরা আত্মমুক্তি লাভ করতে চায়। ওদের পথপ্রদর্শকের নাম আলবার্ট আইনস্টাইন। ওরা কেবল নিজে বাঁচতে চায় না, বাঁচতে চায় অন্য কেউ। আর আমাদের শিক্ষাব্যবস্থা উল্টোটা। আমাদের শিক্ষকরা জ্ঞান ধারতে খুব ব্যস্ত। কে কখনো বই পড়েছে, কে কয় পণ্ডিতের সঙ্গে গল্প ঝেড়েছে, শ্রেণীকক্ষ এসে ওই মাতব্বরি মারতেই থাকে। আমাদের শিক্ষকরা প্রকৃত অর্থে কাজী মার্কা মাল। আর ইসরায়েলি শিক্ষকরা নিজেরা মহানুভব। ওরা সবসময় প্রমাণ করে শিক্ষার্থীর কাছে আমার প্রয়োজন তোমার কাছে আছে। যে মানুষ অন্যের কাছে নিজের প্রয়োজন প্রমাণ করতে পারে সেই যথার্থ মানুষ। আর যে নিজেকে প্রমাণ করতে পারে না, যে মনে করে অন্য আমার সাথে অন্য নিবেদিত, তারা অমানুষ, মানুষরূপী শয়তান। আর ওদের শিক্ষকরা মানবরূপী ঈশ্বর। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে শয়তানের যে পার্থক্য, ওদের শিক্ষকের সঙ্গে আমাদের সেই পার্থক্য। ইহুদিরা যেহেতু ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তারা আত্মমুক্তিকে কেবল লাভ করতে চায় না, অন্যকে বাঁচাতে চায়। ওরা কেবল মৃত্যুজয়ী নয়, সঞ্জীবনী বটে। আমি মৃত্যুঞ্জয় শব্দটি ব্যবহার করি না, আমি ব্যবহার করি মৃত্যুজয় শব্দটি। কারণ মৃত্যুজয় শব্দটি আমাকে যেভাবে জীবনযুদ্ধে জয়ী হতে অনুপ্রাণিত করে, মৃত্যুঞ্জয় শব্দটি আমাকে অনুপ্রাণিত করে না। সেই কারণে আমি মৃত্যুঞ্জয় শব্দটা ব্যবহার না করে মৃত্যুজয় শব্দ ব্যবহার করি। আর আমাদের দেশের লোকরা, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা শয়তান দ্বারা পরিচালিত হয়। আমাদের শিক্ষার্থীরা ওরা আত্মমুক্তি লাভ তো দূরের কথা, ওরা আত্মহত্যা করতে ভালোবাসে এবং অন্যকেও হত্যা করতে ভালোবাসে। ওদের সঙ্গে আমাদের পার্থক্য এখানে। আমি ডবল এমএ সহ 3টে এমএ পাস। আমি যদি ডিগ্রিটাকে শিক্ষা ধরতাম তাহলে আমি পাকিস্তান দালাল হতাম, আর জীবনে কোনো ইসরায়েলকে চিনতে পারতাম না। আর অমর্ত্য সেন, অভিজিৎ এরা হতো আমার পথপ্রদর্শক। আমি ডিগ্রিমুক্ত জীবন চাই, যে কারণে ডিগ্রির কথা কখনো আমি বলিও না। এখানে বললাম কেন, অনেকে ভাবে কী পাস, কারণ আমাদের সমাজের মূর্খগুলো এই কী পাস এটা জানতে চায়। অর্থাৎ তুমি কী জানো সেটা জানতে চাই না, তুমি কী পাস সেটা জানতে চাই। সেই মূর্খদের জন্য বলে রাখলাম, আমি সাহিত্যের ছাত্র এবং সমাজবিজ্ঞানের ছাত্র। সাহিত্যিক এবং সমাজবিজ্ঞানীরা জড়বুদ্ধির জীবন্ত লাশ। এরা বিষাক্ত মানুষের পছন্দের মস্তিষ্কে জড়বুদ্ধির জীবন্ত লাশ। ভাওতাদের ধর্ম, প্রতারণদের কর্ম। আপনাকে কয়েকটা উদাহরণ দিই, দিলে বিষয়টা বুঝতে পারবেন। যেমন ধরুন, আপনার দুটো মহিলা ডাক্তার, একই ডিগ্রি, একই বেতন পান, দুজন কি সমান? বলবেন না। দুজনের মধ্যে আত্মমত। আবার আপনারও মধ্যে পরিবর্তন ঘটে। ব্যক্তি স্বতন্ত্র, ব্যক্তি পরিবর্তনশীল, ব্যক্তি চরিত্র জটিল, ব্যক্তি বহুমুখী। স্বাভাবিকভাবে দুইজন মানুষ কখনো এক হয় না। কিন্তু সমাজবিজ্ঞানী এবং সাহিত্যিক এই আবালমার্কা প্রাণীদের কে বোঝাবে? সাহিত্যকে বলা হয় সমাজ জীবনের দর্পণ। হ্যাঁ, সাহিত্যে শুয়োরের মুখ দেখা গেলে মানুষের মুখ দেখা যায় না। সংবাদপত্রকে বলা হয় সমাজ জীবনের দর্পণ। হ্যাঁ, শুয়োরের মুখ দেখা গেলেও মানুষের মুখ দেখা যায় না। আইনস্টাইনকে মূল্যায়ন করার ক্ষমতা সমাজবিজ্ঞানী এবং সাহিত্যিকদের নেই, ওটা করবে বিজ্ঞানীরা। দেখুন, একটা উদাহরণ দিই। ধরুন, আপনি মরুভূমিতে, ধরুন আপনার বাড়ির পাশে একটা জমি আছে, ফসলই ফলে না। আপনি বহু চেষ্টা ফলে সেখানে ফসল ফলাতে সক্ষম হলেন। তার পাশে একটা জমি আছে, সে পরিবেশও অনুকূল, আবার ফসলও ফলা সম্ভব, সেও ফসল ফলায়। এবার বাজারে বিক্রি করতে গেলেন, আপনি দাম পেলেন, ও দাম পেল। এবার দুজনে কি সমান হবেন? মরুভূমিতে ফসল ফলানো আর আবাদি জমিতে ফসল ফলানো দুটো কোন যুক্তিতে এক হয়? ইহুদিরা মৃত মরুভূমির মধ্যে প্রাণ সঞ্চার করেছিল, যে কারণে মৃত মরুভূমি হয়ে উঠেছিল সুজলা সুফলা শস্য শ্যামলা। ইসরায়েলের সঙ্গে একই সঙ্গে উচ্চারিত বাকি 3টে নাম, জাপান, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া, ওদের জমি ছিল আবাদি এবং পরিবেশও ছিল ফসল ফলানোর পক্ষে উপযুক্ত। একদিকে জমি যেমন ছিল আবাদি, জমি যেমন ছিল উর্বর, তেমনি ফসল ফলানোর জন্য উপযুক্ত। ফলে ওদের ফসল ফলানো আর ইসরায়েলের মরুভূমিতে ফসল ফলানো দুটো কোন যুক্তিতে এক হতে পারে? আরেকটি কথা বিশেষভাবে বলার দরকার। ইহুদিরা তাদের ফসল ফলায় ভোক্তার মন, মস্তিষ্ক এবং শরীরের দিকে লক্ষ্য রেখে। ভোক্তার মন, মস্তিষ্ক এবং শরীরের দিকে লক্ষ্য রেখেই ইহুদিরা তাদের ফসল ফলায় এবং তাদের ফসলগুলো বিশ্ববাজারে সমাদৃত। অনাবাদি জমিতে চাষ করে ফসল ফলানো আর আবাদি জমিতে অনাবাদি এবং আবাদি উভয় জমিতে চাষ করে ফসল ফলানো কখনো এক মূল্যে বিবেচিত হতে পারে না। কিন্তু অর্থনীতিবিদ নামক প্রেতাত্মাগুলো অর্থমূল্যে মানুষকে মূল্যায়ন করে, মানুষের প্রকৃতি বুঝে নয়। যে মানুষ মরুভূমিতে ফসল ফলায় সেই মানুষের মানসিকতা এবং মস্তিষ্ক
আর যে মানুষ আবাদি জমিতে ফসল ফলায় সেই মানুষের মানসিকতা মস্তিষ্ক কখনো এক হতে পারে না। দুইজন মানুষ কখনো কোনোভাবেই এক মূলে বিবেচিত হতে পারে না। আর অর্থ কখনো কোনো মানুষের পরিচয় বহন করে না। লিঙ্গ, অর্থ, ডিগ্রি, পেশা, লিঙ্গ এটি কখনো কোনো মানুষেরই পরিচয় বহন করে না। কিন্তু অর্থনীতিবিদ মানে সমাজবিজ্ঞানী নামক যে শয়তানগুলো মর্তে বিচারণ করে, এই শয়তানিতে দুটি মানুষ এক হয়ে ওঠে। শয়তান যেমন ঈশ্বরের মূল্যায়ন অক্ষম, তেমনিভাবে শুয়োর কৃষকের মূল্যায়ন অক্ষম। একইভাবে সমাজবিজ্ঞানী শয়তানেরা ঈশ্বরের মূল্যায়ন অক্ষম। যে কারণে সমাজবিজ্ঞানী শয়তানদের শুয়োরের আত্মকথায় ইসরায়েল, ইরান, পাকিস্তান এই সমস্ত দেশগুলো একই মূল্যে বিবেচিত হয়। মুসলমানরা প্রকৃত অর্থে তেল, খয়রাত, দালালের উপর বেঁচে আছে। তেল, খয়রাত, দালালের পরে মুসলমানরা বেঁচে আছে। তেল নেই, দালাল নেই, খয়রাত নেই, মুসলমান শেষ। কিন্তু ইহুদিরা ওরা তেল, খয়রাত, দালালের উপর নির্ভর করে না। মহাত্মারা কখনো দালাল চামচা দ্বারা বাদত্ব হন না, প্রেতাত্মারা এই দালাল চামচা দ্বারা বাদত্ব হয়। এই কারণে প্রত্যেকটা মুসলমান এবং প্রত্যেকটি মুসলিম দেশ দালাল চামচা দ্বারা বাদত্ব হয়। কিন্তু মহাপ্রাণ ইহুদিরা দালাল চামচা দ্বারা বাদত্ব হয় না। ঈশ্বরের কাছে মানুষ যান কেন? নিজে বাঁচতে এবং অন্যকে বাঁচাতে। কিন্তু শয়তানরা মানুষকে টানে কেন? ওকে হত্যা করে, ওকে প্রত্যক্ষ হত্যা করে পরোক্ষে আরেকজনকে হত্যা করার জন্য। মরিচিকা মানুষকে প্রলোভন দেখিয়ে তার কাছে নিয়ে আসে, কিন্তু তাকে হত্যা করার জন্য। প্রত্যক্ষভাবে তাকে হত্যা করে, পরোক্ষভাবে তার উপর নির্ভরশীল অন্যদেরকে হত্যা করে। কিন্তু জলাশয়, মানুষ জলাশয়ের কাছে যায় নিজে বাঁচতে, অন্যকে বাঁচাতে। তা আমি যদি আত্মমুক্তি লাভ করতে চাই তাহলে আমার প্রিয় দেশ হবে ইসরায়েল। আর আমি যদি আত্মহত্যা করতে চাই এবং অন্যকে হত্যা করতে চাই তাহলে আমার দেশ হবে, তাহলে আমার পছন্দের দেশ হবে ইরান, পাকিস্তান ইত্যাদি। ইহুদিরা মৃতকে জীবনদান করেছে। ওদের এই জীবনদানের ফলে মৃত মরুভূমি হয়ে উঠছে জীবনদায়ী সুজলা সুফলা শস্য শ্যামলা। মৃত বৃক্ষ হয়েছে জীবন রক্ষাকারী ফলবতী বৃক্ষ। মরিচিকা হয়েছে জলাশয়। মৃতকে জীবনদান করা আর মৃতপ্রায়কে জীবনদান করা দুটো কখনো এক নয়। মৃতকে জীবনদান করা আর মৃতপ্রায়কে জীবনদান করা দুটো কখনো এক নয়। কেউ অজ্ঞান হয়ে গেছে তাকে সুস্থ করা, আর যে মারা গেছে তাকে জীবন দান করে পুনর্জীবন দান করা দুটো কখনো এক হতে পারে না। কিন্তু এই সমাজবিজ্ঞানী শয়তানদের কে বোঝাবে? ওদের কাছে সব দেশই সমান, সব ব্যক্তি সমান ইত্যাদি। ইসরায়েল মেধাশক্তি বেঁচে খায়, অপরদিকে সৌদি আরব, ইরান, কুয়েত, বাহারিন এই মুসলিম আল্লাহর পয়দা করা অদ্ভুত প্রাণী মুসলিম ভরা দেশগুলো তেল বেঁচে খায়। মেধাশক্তি বেঁচে খাওয়া আর তেল বেঁচে খাওয়া কখনো এক হতে পারে না। কিন্তু এই সমাজবিজ্ঞানী বিশেষ করে অর্থনীতিবিদ নামক যে প্রাণীগুলো আছে এদের এটা কে বোঝাবে? যতদিন মুসলিম দেশগুলোতে তেল আবিষ্কার হয়নি ততদিন ওরা ভিখারি। যেই তেল আবিষ্কার হলো ফুলে ফেপে উঠলো। জিডিপি কোনো দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা তুলে ধরে না। ডিগ্রি দিয়ে কোনো ব্যক্তি মূল্যায়ন হতে পারে না। ডিগ্রি কখনো শিক্ষার পরিমাপের মানদণ্ড নয়। ডিগ্রি দিয়ে ব্যক্তি মূল্যায়ন করা মূর্খামি ছাড়া আর কিছু নয়। দুইজন এমএ কখনো এক নয়। ধরো তাকে একজন মাধ্যমিক পাস, একজন এমএ পাস। বাস্তবে দেখা গেল এই মাধ্যমিক পাস, এমএ পাস থেকে বিদ্যা, বুদ্ধি, শক্তি, সাহস, উদ্যমে সব ক্ষেত্রে এগিয়ে। মানুষ 5টি বৈশিষ্ট্য বহন করে: উদ্যম, সাহস, শক্তি, বিদ্যা, বুদ্ধি। এই 5টি বৈশিষ্ট্য মূল্যায়ন করে একজন মানুষের মূল্যায়ন করা উচিত, ডিগ্রি ধরে নয়। ধরো যাক ইরানে পুঁথিগত বিদ্যার ফলে 100% মানুষ শিক্ষিত, মানে 100% মানুষ ডিগ্রিধারী। অপরদিকে ইসরায়েলে আত্মশক্তি বহিঃপ্রকাশ করে ধরো তার 50% মানুষ শিক্ষিত। তা আত্মশক্তি বহিঃপ্রকাশ করে 50% মানুষ শিক্ষিত, আর অন্যের বিদ্যা ধার করা, অন্যের বিদ্যা পড়ে 100% শিক্ষিত, দুটো কখনো এক হয় না। এই প্রেতাত্মা সমাজবিজ্ঞানীরা ইরানকে বলবে উচ্চশিক্ষিত একটা দেশ, আর ইসরায়েলকে বলবে নিম্ন শিক্ষার একটা দেশ। এরা কত বড় শয়তান! জাপান, আমেরিকা, দক্ষিণ কোরিয়া ইসরায়েলের সঙ্গে উচ্চারিত যে 3টি নাম, ওরা মৃতপ্রায়কে বাঁচিয়ে তুলেছে, আর ইহুদিরা মৃতকে বাঁচিয়ে তুলেছে। ওরা মৃত মরুভূমিকে করেছে জীবন্ত সুজল সুফল শস্য সমান। ওরা মৃত বৃক্ষকে করে তুলেছে জীবনদায়ী ফলবতী বৃক্ষ। ওরা মরিচিকাকে করেছে জলাশয়। সুতরাং ওদের সঙ্গে পৃথিবীর অন্য দেখে তুলনা করলে হবে? এই যে সমাজবিজ্ঞানীরা এ বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ, ও বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ, আমি এইভাবে শ্রেষ্ঠ তো মানি না। আমার বিচারে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয় মানে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিব্রু। আসলে হিব্রু বিশ্ববিদ্যালয় নয়, বিদ্যা মন্দির। এখানে শিক্ষার্থীরা মানুষরূপে প্রবেশ করে, ঈশ্বররূপে বেরিয়ে আসে। তাদেরই কর্মকীর্তির ফল মৃত মরুভূমি আজকে জীবন্ত সুজলা সুফলা শস্য শ্যামলা।
দেখুন আমাদের দিকে শেখানো হয় যে ইরান থেকে তেল আনো, গাড়ি থেকে ঘুরবে, দেখে উন্নতি হবে, এবং আমার তো এখানে অভিজিত বাচ্চারা। ইসরায়েলে শেখানো হয় যে তেল যদি না থাকে তাকে কী হবে, সুতরাং তেলের পরে নির্ভরশীলতা করো না। এই জন্য ইসরায়েল প্রচুর প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে, ওদের নিজেদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে সূর্য শক্তিকে সবচেয়ে বেশি কাজে লাগায় ইসরায়েল। ওরা সোলার সিস্টেমটাকে প্রচুর পরিমাণে ব্যবহার করে, কারণ ওরা পারে, কেন ওরা ব্যক্তিত্ব সম্পন্ন। ওরা জানে যে জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই প্রতিকূল পরিবেশ ও পরিস্থিতি নিয়ে লড়াই করে জীবনযুদ্ধে জয়ী হয়। আর আমরা জানি ওই তেল বেঁচে খাবো। আরেকটা দিন দেখুন, মুসলিম দেশগুলো যেদিন তেল ছিল না, ওরা ভিখারি কুত্তা ছিল, তখন অর্থনীতিবিদদের গবেষণা ওরা গরিব দেশ। এখন তেল উত্তোলন হওয়ার সঙ্গে ওরা ফুলে ফুলে ধনী হয়ে গেছে। এখন অর্থনীতিবিদরা নগ্নের বেশি নাচতে আরম্ভ করেছে। এবার অন্যদিকে থেকে ইহুদিরা মেধাশক্তি বেঁচে খায়, তা তেল বেঁচে খা, মেধাশক্তি বেঁচে খা, দুটো একা হয়? কোনো দিক হয় না। কিন্তু অর্থনীতিবিদ নামক এই বিষধর পিরামিডে কে বোঝাবে? ধরুন বিজ্ঞানী অর্থনীতিবিদ্যার গবেষণাটা শুয়োরের আত্মকথা। রাষ্ট্রসংঘ প্রতি বছর মানব উন্নয়ন রিপোর্ট নামে এক রিপোর্ট বের করে, ওটা হলে শুয়োরদের আত্মকথা। ওর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এরা যুক্তি বাস্তব বিজ্ঞানের ধো তোলে, এরা যুক্তির ধো তোলে প্রযুক্তি প্রমাণ, এরা বাস্তবের ধো তোলে অবাস্তব, এরা বিজ্ঞানের ধো তোলে, এরা প্রকৃত কবি। এই সমাজবিজ্ঞানীরা এবং সাহিত্যিকরা সমাজ চরমাঙ্ক। সুতরাং ওদের চোখ দিয়ে সমাজ দেখার থেকে শুয়োরের চোখ দিয়ে সমাজ দেখা অনেক ভালো। শুয়োর যেমন চাষ জমিতে হাজারবার গেলেও তার সম্পর্কে কিছু বোঝে না, সমাজবিজ্ঞানীরাও ঠিক তাই। মানে পৃথিবী বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালো, ওরা সমাজ সম্পর্কে বোঝে না। আবার শুনে এখন মানব চরিত্র জটিল। আপনি নিজেই পরিবর্তনশীল। আজকে আপনি ভালো ডাক্তার, কালকে আপনি খারাপ ডাক্তার, অথচ ওরা বলে দিল একই ডাক্তার। তা আপনি মানুষকে কীভাবে মূল্যায়ন করবে? সমাজবিজ্ঞানী বা সাহিত্যিকদের চোখ দিয়ে? আমি করবো না, কারণ আমি শুয়োরের চোখ দিয়ে কখনো চাষি কৃষককে মূল্যায়ন করি না। সুতরাং আমি কখনোই সমাজবিজ্ঞানী বা সাহিত্যিক চোখ মূল্য অমার্থহীন অভিজিৎ আমার কাছে বিষ্ঠাপাত পরিত্যাজ্য। ইসরায়েল, আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং জাপান, এই দেশগুলো মূল্যায়ন করে বিজ্ঞানীরা। আর সমাজবিজ্ঞানীরা যেখানে তেল বেঁচে খায়, যেখানে মধ্য কথা যেখানে প্রাকৃতিক সম্পদ আছে, সেই সম্পদ বেঁচে খাবে, তারা সেগুলো মূল্যায়ন করে সমাজবিজ্ঞানী। এই জিডিপি কোনো দিকে প্রকৃত চরিত্র তুলে ধরে? আপনি বলবেন তোলে, হ্যাঁ তা তোলে। ধরুন জিডিপিতে বললো ভারতবাসী গড়ায় 30 টাকা, আপনি 1 টাকা আয় করেন না, ব্যাপারটা কী দাঁড়ালো? তা সুতরাং এই সমস্ত ভুতুরে চিন্তাভাবনা করার দরকার নেই। ইসরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয় এই বাস্তববোধটা বুঝেছিল। সুতরাং আইনস্টাইনের নেতৃত্বে হিব্রু বিশ্ববিদ্যালয় যে চলতে আরম্ভ করেছিল, তার ফলে দাঁড়িয়েছে মৃত্যুভূমি সুজালক বলো। ওরা যদি ওই সমাজবিজ্ঞানী বা সাহিত্যিক বা অর্থনীতিবিদ এই টাইপের লোকের কথা শুনতো, তো ইসরায়েল শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা হতো, শিক্ষা প্রতিষ্ঠান কখনো হতো না। আইনস্টাইনের মতো মহাত্মার শিক্ষা দেন, দেশের তুমি নাও তোমার দেশ, অর্থাৎ তুমি চললে দেশ চলবে, তুমি দাঁড়িয়ে গেলে দেশ দাঁড়িয়ে পড়বে, তুমি শুয়ে পড়লে দেশ শুয়ে পড়বে। আর অমাত্য সেন এবং অভিজিৎ মতন প্রেতাত্মারা শিক্ষা দেয়, দেশ তোমার নয়, দেশের তুমি, অর্থাৎ দেশ তোমাকে বাঁচিয়ে রাখবে, দেশ তোমাকে ক্ষুধা থেকে মুক্ত, তৃষ্ণা থেকে মুক্ত, রোগ থেকে মুক্ত এবং শোক থেকে মুক্ত করবে। মহাত্মারা জীবনদায়ী ফলবতী বৃক্ষ হয়ে ওরা বৃক্ষের গৌরব দাবি করে। মহাত্মারা জীবনদায়ী ফলবতী বৃক্ষ হয়ে ওরা বৃক্ষের গৌরব দাবি করে। অপরদিকে প্রেতাত্মারা পরগাজা হয়ে জীবনদায়ী ফলবতী বৃক্ষে দাবি করে। মোহাম্মদকে কখনো মহাত্মার স্বীকৃতি নয়, মোহাম্মদকে কখনো মহাত্মার স্বীকৃতি নয়। ভাইরাস কী করে? সুস্থ শরীরকে অসুস্থ করে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাসের নাম কি? ইসলামী ভাইরাস। এই ইসলাম ভাইরাস যেখানে থাকবে, সেখানে মানুষগুলো মানসিকতা বিকৃতি করবে, মস্তিষ্কে পছন্দ করবে। এরা হবে বিষাক্ত মানসিকতার পছন্দার মস্তিষ্কের জড়বুদ্ধি জীবান্তরাস। বিজ্ঞান 3 ধরনের: মৌলিক, যা পৃথিবীতে ছিল না, পৃথিবীতে নতুন আমদানি; মূলানুগত নতুন সৃষ্টি, এক্ষেত্রে মানুষের ধারণাগত পরিবর্তন ঘটে; আর সৃষ্টির নতুনত্ব, এক্ষেত্রে ধারণাগত পরিবর্তন ঘটে না, কিন্তু ধারণার পোষণ ঘটে। উদাহরণ: মৌলিক সৃষ্টি, ট্যাঙ্ক অতীতে ছিল না, আবিষ্কৃত হলো। এবার মূলানুগত নতুন সৃষ্টি, ইসরায়েলের মেরকাবা ট্যাঙ্ক উদাহরণ হিসেবে তুলনা করা যেতে পারে। ট্যাঙ্কে যদি আমরা চলমান কামান বলি, তাহলে মেরকাবা ট্যাঙ্ক চলমান দুর্গ। এতে মানুষের ধারণাগত পরিবর্তন ঘটে। আর সৃষ্টির নতুনত্ব কি? ট্যাঙ্ক যখন আবিষ্কৃত হয়েছিল, ধরা যাক তখন তার গতি ছিল 10 কিলোমিটার, এটাকে বাড়িয়ে 30 কিলোমিটার করা হলো। এক্ষেত্রে মানুষের ধারণাগত পরিবর্তন ঘটে না, কিন্তু মানুষের ধারণার প্রসারণ ঘটে। এই মৌলিক গবেষণার ক্ষেত্রে ইহুদিরা রাজাধিরাজ, মূলানুগত নতুন সৃষ্টির ক্ষেত্রেও ইহুদিরা সেরা, আর সৃষ্টি নতুনত্বের ক্ষেত্রে মুসলমানরা কিছু অবদান রাখে। বিজ্ঞানের জগতের সবচেয়ে কঠিন বিষয় পদার্থবিদ্যা, এই বিদ্যার ঈশ্বর ইহুদিরা।
আর এইখানে এই পদার্থবিদ্যা জগতে মুসলমানদের অস্তিত্ব দূরবীন খুঁজে পাওয়া যাবে না। এই মুসলমানরা সৃষ্টি নতুনত্ব করে আমরা মৌলিক বিজ্ঞানী এবং সেটা দালাল দ্বারা বাধাত হয়। মুসলমানরা নিজেদের মৌলিক বিশাল বড় বিজ্ঞানী বলে দাবি করে, আর দালাল চামচা দ্বারা ওরা বাধাযত হয়। চিকিৎসা বিজ্ঞানী জন্মান বলেই ডাক্তাররা জন্মান, নতুন জন্মাতেন না। ইহুদিরা চিকিৎসা বিজ্ঞানী, কৃষি বিজ্ঞানী জন্মায় বলে বহু মুসলমান মিয়ার পাল নিজেকে চিকিৎসা বিশেষজ্ঞ, কৃষি বিশেষজ্ঞ, চিকিৎসা বিশেষজ্ঞ ডাক্তার বলে দাবি করতে পারে। যেমন ইহুদি আইনস্টাইন জন্মেছিলেন বলে পৃথিবীতে লক্ষ লক্ষ বিজ্ঞানী জন্ম হয়েছে। আচ্ছা, এরপরে উত্তর পড়বে কারা এবং পড়াবে কারা। এরপর আমরা জানব হিব্রু বিশ্ববিদ্যালয় পড়বে কারা এবং পড়াবে কারা। এই উত্তরটির মধ্যেই আপনার আইনস্টাইনের মাতৃত্বগুণের পরিচয় পাবেন। আইনস্টাইন লিঙ্গগতভাবে পুরুষ, কিন্তু প্রকৃতিগতভাবে মাতা। আবার বলি, আইনস্টাইন লিঙ্গগতভাবে পুরুষ, কিন্তু প্রকৃতিগতভাবে মাতা। আমরা মানুষের প্রকৃতি দেখে মূল্যায়ন করব, মানুষের লিঙ্গ দেখে নয়। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় প্রতিযোগিতা মুসলমানের পোশাক কুকুর হওয়া। কালে দেখা যাবে মুসলমানদের অমুসলিম পোশাক কুত্তাগুলো স্বলিঙ্গে আল্লাহ আকবার লিখে ধর্মনিরপেক্ষ খেজে ঘুরে বেড়াবে। পৃথিবীর সবচেয়ে বড় ভাইরাসের নাম মোহাম্মদ ভাইরাস। এই ভাইরাস যেখানে থাকবে সেখানে সভ্যতা ধ্বংস হবে, মানবতা ধ্বংস হবে, শিক্ষা ধ্বংস হবে, সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। অতীতের প্যালেস্টাইন, মানে যখন হিব্রু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল তখন সেই স্থানটা প্যালেস্টাইন ছিল। ওইখানে মুসলিম নামক আল্লাহর পয়দা করা অদ্ভুত প্রাণীদের সঙ্গে ইহুদিরা বাস করত। স্বাভাবিকভাবেই মুসলমানের সংস্পর্শে এসে ইহুদিদের মানসিকতা হয় বিষাক্ত এবং মস্তিষ্কের পছন্দরা। ফলে ইহুদিরা যে কেবল দরিদ্র একটা জাত তা নয়, তারা ছিল একটা মানসিকভাবে বিকৃত একটা জাতি। এই মুসলমানরা পৃথিবীর যে প্রান্তে থাকবে না কেন সেই প্রান্তেই শিক্ষা, সভ্যতা, মানবতা ধ্বংস করে মানুষকে জড়বাদ করে তুলবে। উদাহরণ ভারত, উদাহরণ স্পেন। ভারতবাসী যতদিন মুসলিম নামক আল্লাহর পয়দা করা অদ্ভুত প্রাণীরা ছিল ততদিন ভারতবর্ষ ছিল নিষ্ফলা। এই নিষ্ফলা ভারতে সত্যেন্দ্র বসু, জগদীশচন্দ্র বসু, রামানুজনের মতন প্রাতঃ ব্যক্তিত্বটা জন্মাননি। ইসলামী সন্ত্রাসমুক্ত হওয়ার পর যখন ভারতবর্ষে ইংরেজ সূর্যের উদয় হয়, এই উদিত সূর্যে আলোর সংস্পর্শে এসে জন্মান সত্যেন্দ্র বসু, জগদীশচন্দ্র, রামানুজন বা বিবেকানন্দের মতন মহানুভাব মানুষগুলো। কিন্তু মুসলিম সন্ত্রাস কবলিত রাজ্যে কখনো এটা সম্ভব না। মুসলিম সন্ত্রাস কবলিত ভারতবর্ষেও নিষ্ফলা ছিল। এখানে মৌলিক তো দূরের কথা, মূলত নতুন সৃষ্টি হয়নি, এমনকি সৃষ্টি নতুনত্ব হয়নি। যেটা হয়েছে এটা অনুবাদ, এবং সেই অনুবাদও মৌলিক চিন্তাভাবনা বই প্রকাশ নয়, সেটা হয়েছে ইচ্ছানুবাদ। উদাহরণ হিসেবে বলা যেত রামায়ণ, মহাভারতের কথা। মাতার ন্যায় ইহুদি সন্তানদের আগলে রাখলেন। তিনি এমন একটা সন্তানের দায়িত্ব নিলেন যারা কেবল ক্ষুধা থেকে, মানে ক্ষুধা, তৃষ্ণা, রোগ শোকের কোনোটার থেকে মুক্ত নয়। তারপর আসতো ইসলামী ভাইরাস, অর্থাৎ একটা রোগাগ্রস্ত জড়ভরকে কপালে জুটল। তিনি ইহুদি এই দুর্বল শ্রেণীকে মায়ের ন্যায় আগলে রাখলেন, এবং তিনি শুধুমাত্র পথ দেখে দায়মুক্ত হলেন না, তিনি তাদের পথের সঙ্গী হয়ে তাদেরকে মুক্তির পথের প্রতীক করে লক্ষ্যাভিমুখে অগ্রসর হলেন। একথা সত্য বটে, আইনস্টাইনের জীবিতকালে হিব্রু বিশ্ববিদ্যালয় ফলবতী হয়নি, কিন্তু ফলবতী হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখা গেছিল। হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রথম গভর্নিং বডির 4 জন সদস্য ছিলেন। একজন নাম আইনস্টাইন, দ্বিতীয়জন মনোবিদ্যাজন ফ্রয়েড, তৃতীয়জন জেমস ওয়াইসম্যান, চতুর্থজন মার্টিন ওয়ের। কিন্তু আইনস্টাইনের সুবিশাল প্রভাবের কারণে বাকিগুলো কার্যত ভ্যানিশ হয়ে যান, বাকিরা কার্যত অস্তিত্ব সংকটাপন্ন হন। আইনস্টাইন জেমস ওয়াইসম্যানকে সঙ্গী করে তিনি এই মৃতপ্রায় সন্তানদেরকে উজ্জীবিত, প্রভাবিত করে এবং তাদের মুক্তির পথে যাত্রী করে তিনি তাদেরকে স্বাবলম্বী করে দিলেন। এই স্বাবলম্বিতা কেবল নিজে বাঁচার অর্থে নয়, জগৎকে বাঁচানোর অর্থে। ইসরায়েল পৃথিবীর সেই দেশ, যেই দেশ শুধু নিজে বাঁচেনি, সারা পৃথিবীকে বাঁচিয়ে তুলেছে। ইসরায়েলের কারণে আজকে পৃথিবী বহুল অংশে ক্ষুধা থেকে মুক্ত, তৃষ্ণা থেকে মুক্ত, রোগ থেকে মুক্ত এবং শোক থেকে মুক্ত। মহাত্মা মহাপ্রাণ আইনস্টাইন একটি অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এখন এই অনুমোদনহীন শব্দটি ব্যাখ্যা দিতে হবে। ইসরায়েল, ভারত এবং আমেরিকা এক নয়। ভারতে যখন ইংরেজরা ছিল তখন শুধুমাত্র ইংরেজ সৈন্যদের বিরুদ্ধেই ভারতবাসী লড়াই ছিল। আর দ্বিতীয়ত, ভারতবাসী
ভারতেই ছিল। একই কথা আমেরিকার ক্ষেত্রে প্রযোজ্য। আমেরিকার স্বাধীনতা সংগ্রামীদের লড়তে হয়েছিল ইংরেজ সেনাদের বিরুদ্ধে এবং ওরা আমেরিকাতে ছিল। কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। ইসরায়েলে 1918 সালে মহাত্মা মহাপ্রাণ আইনস্টাইন যখন ইসরায়েলে হিব্রু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, তখন ইসরায়েল ছিল ব্রিটিশ শাসনাধীন। এরও 30 বছর পরে ইসরায়েল স্বাধীন হয়। যেহেতু স্বাধীন ছিল না, সেহেতু অনুমোদনের প্রশ্ন ওঠে না, কারণ সরকার না থাকলে বিশ্ববিদ্যালয় অনুমোদন পায় না। এখন এদের অনুমোদন কবে পাবে? 1918 সালে প্যালেস্টাইনের বুকে দাঁড়িয়ে 1918 সালে প্যালেস্টাইনের মাটিতে দাঁড়িয়ে আইনস্টাইনের পক্ষে বোঝা সম্ভব ছিল না। আইনস্টাইন কেন কারোর পক্ষে নয়? কেন? কারণ সেই সময় মুসলমানের সংখ্যা ছিল, সেই সময় ইহুদিদের সংখ্যা ছিল খুবই কম, 6 ভাগের 1 ভাগ। এছাড়া বিভিন্ন প্রান্তে যখন কিছু সংখ্যা ইহুদি আসছিল, আর ইহুদিরা লড়তে হয়েছিল স্বদেশীয় মুসলিম সন্ত্রাসীদের বিরুদ্ধে, যারা জোর করে জায়গাটা দখল করে রেখেছিল। এছাড়া তামাম পৃথিবী মুসলমানদের সঙ্গে, তাছাড়াও ওদের সমার্থক দালাল চামচাদের সঙ্গে। সুতরাং এই লড়াইটা ছিল খুব কঠিন। ভারতবর্ষের বা আমেরিকার মতন এত সহজ লড়াই ওদের ছিল না। আমেরিকা বা ভারতবর্ষের লড়াইটা যেটা চলছিল স্বাধীনতা সংগ্রাম নামে, এটা আজ বা কাল স্বাধীনতা হবে এটা নিশ্চিত ছিল। কিন্তু ইসরায়েল এমন একটা দেশ যেখানে নিশ্চিতই ছিল না কবে এখন দেশ স্বাধীন হবে। পণ্ডিত বলা সম্ভব ছিল না সেই সময় ইসরায়েল কবে স্বাধীন হবে। 1948 স্বাধীন হয়েছিল, সেটা আলাদা ব্যাপার। আসলে ইসরায়েলের স্বাধীনতা ছিল অসম্ভব ধোঁয়াশা ব্যাপার। আইনস্টাইন তৎসত্ত্বেও তিনি একটা অনুমোদনের বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছিলেন, কারণ ওটা দরকার ছিল। আইনস্টাইন মায়ের মতন স্নেহশীল, তার হৃদয়টা মায়ের মতন প্রসারিত এবং গভীর। তাই তিনি বুঝতে পেরেছিলেন যে সন্তানদের জন্য ওটা প্রয়োজন। দেশ কবে স্বাধীন হবে না হবে না, বিশ্ববিদ্যালয় কবে অনুমোদন পাবে আর না পাবে, তার জন্য হাত গুটিয়ে বসে থাকার কোনো মানে নেই। যদি হাত গুটিয়ে বসে থাকলে প্রজন্ম বা প্রজন্ম ধরে ইসলামী ভাইরাসে আক্রান্ত হয়ে এরা মানুষের জন্মে পশুনয় জীবনযাপন করবে। তাই আইনস্টাইন যে ইহুদিরা মানুষ রূপে জন্মেছে তাদের ঈশ্বর করতেই তিনি এগিয়ে আসেন। তিনি জানতেন মাথা যদি না এগিয়ে যায় তা ধর কখনো চলবে না। অর্থাৎ যদি চলতে হয়, যদি আমার শরীরটাকে আমি চালনা করতেই চাই, তাহলে আমাকে প্রথমেই মাথাকে চলতে হবে, তারপরে ধরটা চলবে। মাথা যদি না চলে কখনো চলবে না। তাই ইহুদি জাতির মাথা এই আইনস্টাইন তিনি চলতে আরম্ভ করেন। শুধু চলতে আরম্ভ করেননি, তিনি ইসলামী ভাইরাস দ্বারা আক্রান্ত এবং অতি দারিদ্র, যারা ক্ষুধা থেকে মুক্ত নয়, তৃষ্ণা থেকে মুক্ত নয়, রোগ থেকে মুক্ত নয়, শোক থেকে মুক্ত নয়, এরকম একটা জাতিকে নিয়ে অগ্রসর হয়েছিলেন। মায়ের মতো তিনি আগলে রেখে তিনি মুক্তির পথের প্রতীক করেছিলেন। মুক্তিপথে প্রতীক করে তিনি লক্ষ্যভূমিকে অগ্রসর হয়েছিলেন। একথা সত্য বটে। আইনস্টাইন তার জীবিত হলে দেখতে পারেননি হিব্রু বিশ্ববিদ্যালয় ফলবতী হয়েছে, কিন্তু ফলবতী সম্ভাবনা দেখে দিতে পেরেছিলেন। আইনস্টাইনের আন্তরিকতার কারণেই হিব্রু বিশ্ববিদ্যালয় অতি দ্রুতই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে যায়। মহাত্মা মহাপ্রাণ আইনস্টাইন জেমস ওয়াইসম্যানকে সঙ্গী করে তিনি হিব্রু বিশ্ববিদ্যালয়ের পথ চলতে শুরু করেন। এই পথ ছিল আলোর পথ, এই পথ ছিল মুক্তির পথ, এই পথ ছিল সভ্যতার পথ, এই পথ ছিল আত্মমুক্তি এবং অপরকে রক্ষার পথ। অর্থাৎ এই শিলাক্ষেত্রে যে পথে চলতে আরম্ভ করেছিলেন, সেই পথটি ছিল কেবল নিজে বাঁচো না, অন্যকে বাঁচাও। অর্থাৎ মৃত্যুজয়ী হওয়ার মধ্যে মানব জীবনের সার্থকতা নয়, সঞ্জীবনী হওয়ার মধ্যেও মানব জীবনের সার্থকতা। অর্থাৎ মানুষের পরিচয় হবে মৃত্যুজয়ী সঞ্জীবনী। হিব্রু বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যটাই তাই ছিল। হিব্রু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হবে মৃত্যুজয়ী সঞ্জীবনী। 1912 সালে জায়নবাদী আন্দোলনের নেতৃবৃন্দ বিশাল উদ্দেশ্য নিয়ে ক্ষুদ্রভাবে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল মাথা ছিলেন একজন জার্মানি ইহুদি। তিনি বিশ্ববিদ্যালয়ের নাম করেন জার্মানি ভাষাতে, পরে সেটা পাল্টে করা ইহুদি ভাষাতে। এক্ষেত্রে আইনস্টাইনের ভূমিকা ছিল। আইনস্টাইন 1923 সালে এই বিশ্ববিদ্যালয়ে যান এবং এই বিশ্ববিদ্যালয়কে সচল করেন। কীভাবে ব্যাপারটা এইভাবে বুঝুক। ধরুন 1912 সালে বহু যাত্রী বহন করার ইচ্ছা নিয়ে একটি গাড়ি তৈরি হলো। গাড়িটি তৈরি হলো বটে, কিন্তু চললো না। 1923 সালে গিয়ে আইনস্টাইন গাড়ি স্টার্ট করে, কিন্তু তিনি চালাননি। 1924 সাল থেকে ইহুদিরা এই গাড়ি চালাতে শুরু করে। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইনস্টাইনের হিব্রু বিশ্ববিদ্যালয়ের নাই প্রত্যক্ষ সম্পর্ক না থাকলেও তিনি পরোক্ষ সম্পর্ক ছিল। আইনস্টাইন হিব্রু বিশ্ববিদ্যালয়ে ছিলেন প্রাণপুরুষ। এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তিনি অবশ্য প্রাণপুরুষ ছিলেন না। ইসরায়েল পৃথিবীর রক্ষক, কৃষির ক্ষেত্রে পথপ্রদর্শক,
জলের ক্ষেত্রে পথপ্রদর্শক, চিকিৎসার ক্ষেত্রে বহু ক্ষেত্রে পথপ্রদর্শক, এবং ছোট অস্ত্র ক্ষেত্রে পথপ্রদর্শক, এছাড়া আরও অনেক ক্ষেত্রেই পথপ্রদর্শক। ইসরায়েলে মানুষ বাস করে, ঈশ্বর বাস করে। ইসরায়েল দেবভূমি, ইহুদিরা মানবরূপী ঈশ্বর। তবে মন্দিরেও পাশেও, মন্দিরে যেমন মানুষ থাকে একই সঙ্গে কুকুরও থাকে, তেমনি ইসরায়েলেও কিছু ইহুদি কুকুর আছে যারা মুসলমানের পোষা। এবার আসি সুরক্ষা প্রসঙ্গে। আধুনিক ইসরায়েলের জনক এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ান বিশ্বাস করতেন সুরক্ষিত জীবন, সমৃদ্ধ জীবন। ডেভিড বেন গুরিয়ান বিশ্বাস করতেন সুরক্ষিত জীবন, সমৃদ্ধ জীবন। লক্ষ্যে পৌঁছানো মানুষের জীবনে শেষ কথা নয়, লক্ষ্য পূরণই মানুষের জীবনের শেষ কথা। যে কারণে বেন গুরিয়ান সিংহাসনে বসেই তিনি ইসরায়েলকে সুরক্ষিত করতে বদ্ধপরিকর হলেন। এরই ফলশ্রুতিতে তিনি পারমাণবিক বোমা বানাতে বদ্ধপরিকর হলেন। ডেভিড বেন গুরিয়ান বিশ্বাস করতেন মানুষের জীবন ভয়শূন্য এবং বাধামুক্ত না হলে মানুষের আত্মশক্তি বহিঃপ্রকাশ হবে না, ফলে মানুষ আত্মমুক্তি লাভ করতে পারবে না। আত্মশক্তি বহিঃপ্রকাশ হলে তখনই মানুষ কেবল আত্মমুক্তি লাভ করবে না, অন্যকে মুক্তি দিতে পারবে। ভয়ের কারণে মানুষের মানসিকতা দুর্বল হয়ে যায়, মস্তিষ্কতা কার্যকারিতা হয় এবং শরীর জড়ত্বপূর্ণ হয়। সেই পরিস্থিতিতে মানুষের পরিচয় হয় জড়বুদ্ধির জীবন্ত লাশ। বেন গুরিয়ান জড়বুদ্ধির জীবন্ত লাশ। ভয়ের কারণে যুবকের রূপান্তর ঘটে অতিবৃদ্ধ জরাতুরে। বেন গুরিয়ান চেয়েছিলেন মানুষের জীবন হবে ভয়শূন্য এবং চলন হবে বাধামুক্ত। ওরা কেবল লক্ষ্যে পৌঁছাবে না, লক্ষ্য পূরণও করবে। লক্ষ্যে পৌঁছানো মানুষের জীবনে শেষ কথা নয়, লক্ষ্য পূরণই মানুষের জীবনের শেষ কথা। যে কারণে বেন গুরিয়ান সিংহাসনে বসেই তিনি ইসরায়েলকে সুরক্ষিত করতে বদ্ধপরিকর হলেন। এরই ফলশ্রুতিতে তিনি পারমাণবিক বোমা বানাতে বদ্ধপরিকর হলেন। এই পরমাণু বোমা নিয়ে তিনি মুসলিম জাতিকে, পৃথিবীকে নিশ্চিন্ন করতে চেয়েছিলেন। আরেকটা কথা বলে রাখি, এই 1949 সালে তিনি যখন পরমাণু বানাতে দৃঢ়প্রতিজ্ঞ, ঠিক সেই সময় হিব্রু বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন আইনস্টাইন এবং প্রধান পরিচালক ছিলেন আইনস্টাইন, যে বিশ্ববিদ্যালয়ের প্রাণপুরুষ নাম আইনস্টাইন, সেই আইনস্টাইন যে বিশ্ববিদ্যালয়ের প্রাণপুরুষ, সেই বিশ্ববিদ্যালয় এই মুসলিম নিশ্চিন্ন করে দেওয়া মানুষটাকে, ডেভিড বেন গুরিয়ানকে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মান দিয়েছিলেন। এই প্রসঙ্গে আরেকটা বলে রাখি, 1967 সালে মুসলমান জাতকে বেধড়ক মারার জন্যে এবং ইসরায়েলে সম্প্রসারণ করার জন্য তৎকালীন সেনাপ্রধান রবিনকেও এই হিব্রু বিশ্ববিদ্যালয়, অর্থাৎ আইনস্টাইন যে বিশ্ববিদ্যালয়ের প্রাণপুরুষ, সেই বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ সম্মানে সম্মানিত করে। ঈশ্বর প্রেরিত মানব মুক্তিদাতা, মানবতা রক্ষক, মানবতা শুদ্ধ ডেভিড বেন গুরিয়ান বিশ্বাস করতেন সাপের সঙ্গে আলোচনা অর্থহীন, সাপকে ঈগল হয়ে জয় করাটাই মানব ধর্ম। কুকুর বা হায়না আক্রমণ করলে ওদের সঙ্গে আলোচনা অর্থহীন, কুকুর বা হায়নাকে সিংহ বিক্রমে পরাজিত করাই মানব ধর্ম, অর্থাৎ মানব ধর্ম। ডেভিড বেন গুরিয়ান বিশ্বাস করতেন সাপকে ঈগল হয়ে এবং কুকুর হায়নাকে সিংহ বিক্রমে পরাজিত করো। ডেভিড বেন গুরিয়ানের পরবর্তীকালে ইসরায়েলের সমস্ত শাসকই তার মানসিকতা প্রতিনিধিত্ব করতেন, এবং এটাও আমার বিশ্বাস, ইসরায়েল নাম ভূখণ্ড যতদিন থাকবে ততদিন এই মানসিকতা প্রতিনিধিত্ব করবে। যে কারণে ইসরায়েল ইসলামিক ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে সারা পৃথিবীকে করে তুলেছে ভয়শূন্য এবং বাধামুক্ত। আজকে পৃথিবীর মানুষগুলো যেভাবে ভয়শূন্য বাধামুক্ত জীবন পাচ্ছে, তার সিংহভাগ কৃতিত্বের দাবিদার ইসরায়েল। ডেভিড বেন গুরিয়ান চেয়েছিলেন ইসলামী ভাইরাস মুক্ত জীবন, এবং তার এই কাজে সক্রিয়ভাবে শুধু সমর্থন না, সক্রিয়ভাবে সহযোগিতা করেছিলেন আইনস্টাইন, ওপেনহাইমার, এডওয়ার্ড টেলর সহ পৃথিবীর নাম করা বিখ্যাত বিজ্ঞানীরা। মানবতার শুদ্ধ মানব মুক্তিদাতা ডেভিড গুরিয়ান ইসলামী ভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছিলেন, এবং তার এই লড়াইয়ের সৈনিকরা উপস্থিত ছিলেন আলবার্ট আইনস্টাইন, এডওয়ার্ড টেলর, ওপেনহাইমার সহ আরও অনেক জগৎবরণ্য মহাত্মা বিজ্ঞানীরা। দেশকে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠার ক্ষেত্রে 4টি বাধা ছিল। এই বাধা শূন্যর বাধা না, এই বাধা ছিল মাইনাস। শূন্যর সঙ্গে মাইনাসের পার্থক্য কোথায়? ধরা যাক আমার কাছে চাল নেই, সেক্ষেত্রে আমি শূন্য, কিন্তু চাল চাইলেও পাবো না, বা চাল কিনতে গেলে পাবো না, এক্ষেত্রে নেই মাইনাস। চাল নেই মানে আমার না খেয়ে থাকতে হবে, চাল কিনতে গেলেও যদি না পাই, সেক্ষেত্রে আমাকে আবার পরের দিনও না খেয়ে থাকতে হবে, ফলে আমার শক্তি ক্ষয় হবে, আমার শক্তি আরও দুর্বল হবে, অর্থাৎ সেদিকে মাইনাসের দিকে গেল।
একই অবস্থা হয়েছিল ইসরায়েলের ক্ষেত্রেও। দেশকে পরমাণু শক্তিধর করতে গিয়ে বেন গুরিয়ান মাইনাসের সামনে পড়লেন। প্রথম, পরমাণু বোমা বানানোর মতন বিজ্ঞানী তখন ইসরায়েলে ছিল না, আমেরিকা থেকে আসতে হবে। কিন্তু আমেরিকা ইসরায়েলের পরমাণু বোমা বানানোর ক্ষেত্রে বৃদ্ধাচরণ করছে। 2, পরমাণু বানাতে গেলে ইউরেনিয়াম বা অন্য অন্য যে সমস্ত উপকরণ উপাদান লাগবে, কোনটা ইসরায়েলে ছিল না, সেগুলো আনতে হবে। ব্রিটেন এবং আমেরিকা উভয় দেখি চায়নি যে ইসরায়েল পরমাণু শক্তিধর রাষ্ট্র হোক। 3, প্রচুর অর্থের দরকার। ইসরায়েল সদ্য স্বাধীন হওয়া ইসরায়েল তখন চরম আর্থিক সংকটে ভুগছে, এবং আর্থিক সংকট এতটাই 2 জন সেনাপ্রধান এবং 2 জন প্রধানমন্ত্রী মোট 4 জন পদত্যাগ করলেন। এই 4 জনের মধ্যে একজন ছিলেন ডেভিড বেন গুরিয়ান। এই আর্থিক দুরবস্থার মধ্যেও তিনি পরমাণু বানাতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। ফলে তিনি 1 বছর পর ফিরে এসে তিনি পরমাণু বানিয়ে ফেললেন। এই আর্থিক দুরবস্থা ছিল ওদের তৃতীয় সমস্যা। চতুর্থ, সহযোগিতা দরকার ছিল। আজ যেমন ইসরায়েলে পরমাণু বানাতে গেলে সহজে দরকার নেই, কিন্তু সেদিন দরকার ছিল। এই 4টি মাইনাসকেই ডেভিড বেন গুরিয়ান নিজের প্রবল ব্যক্তিত্ব দিয়ে প্লাসে পরিণত করেছিলেন। জওহরলাল নেহরুর সঙ্গে বেন গুরিয়ানের পার্থক্য কোথায়? জওহরলাল নেহরু প্লাসকে মাইনাস করে, আর বেন গুরিয়ান মাইনাসকে প্লাস করেন। জওহরলাল নেহরুর বুকের হাত দিয়ে বেন গুরিয়ানের জুতো তোলা সোল তৈরি হলে জওহরলালের বাচ্চা চৌবাচ্চাগুলো ধন্য হয়ে যাবে। জওহরলাল পারে সুজলা সুফলা শস্য শ্যামলকে কীভাবে মরুভূমি করতে হয় সেটা জওহরলাল জানে, আর মৃতপ্রায় মরুভূমিকে কীভাবে সুজলা সুফলা শস্য শ্যামল করতে হয় এটা বেন গুরিয়ান জানেন। বেন গুরিয়ান জানেন কীভাবে অন্ধকে পথ চালাতে হয়, কীভাবে প্রতিবন্ধীকে পথ চালাতে হয়, আর জওহরলাল নেহরু জানে কীভাবে যার চোখ আছে তাকে অন্ধ করতে হয়, যার চলার ক্ষমতা তাকে পঙ্গু করতে হয়। যে পারত জয় করতে তাকে কীভাবে আত্মহত্যা করানো যায় সেটা জওহরলাল জানতেন। অর্থাৎ বেন গুরিয়ান জানতেন মানুষকে কীভাবে আত্মমুক্তি দেওয়া যায়, আর জওহরলাল নেহরু জানতো মানুষকে কীভাবে হত্যা করা যায়। 4 মাইনাসকে প্লাস করতে গিয়ে মহাত্মা মহাপ্রাণ ঈশ্বর প্রেরিত দূত ডেভিড বেন গুরিয়ান কী করলেন দেখা যাক। তিনি প্রথমে আমেরিকা অবস্থানকারী ইহুদিদের প্রতি বার্তা দিলেন। আইনস্টাইন, ওপেনহাইমার এবং এডওয়ার্ড টেলর আমেরিকা পরমাণু বানিয়েছে, তাতে কী হলো? বললেন ওরা ইহুদি। এবার হলো কি হলো? ওরা স্বাভাবিকভাবে ইসরায়েলের নাগরিক। মা বলছেন ওরা ইহুদি, মা বলছেন ওরা আমার সন্তান। গবেষক হিজড়াগুলো বলে না, আসলে বেন গুরিয়ান যাকে বলবেন ইহুদি, ইসরায়েলের দরজা তার জন্য উন্মুক্ত হবে। আর বেন গুরিয়ান যদি বলেন ইহুদি নন, সারা পৃথিবীর সব গবেষক একসঙ্গে তাকে ইহুদি বললেও সে ইসরায়েল না করতে পারবে না। বেন গুরিয়ান বিশ্বাস এবং আস্থা স্থাপন করলেন ওরা দেখে পরমাণু বোমা বানিয়ে দেবে। এই বার্তার উদ্দেশ্য ছিল, গুরিয়ানের এই বার্তার উদ্দেশ্য ছিল দায়িত্ব দরজার গোড়া দাঁড়িয়ে আছে, দরজা খোলো, দায়িত্বকে আলিঙ্গন করো এবং কর্তব্যে ঝাঁপিয়ে পড়ো। এবং বেন গুরিয়ান বিশ্বাস এবং আস্থা স্থাপন করেছিলেন ওরা ইসরায়েলে পরমাণু বানিয়ে দেবে। এখন টেলর এবং ওপেনহাইমার সত্যি কি বেন গুরিয়ানের বিশ্বাসকে মর্যাদা দিয়েছিলেন? না, এডওয়ার্ড টেলর এবং ওপেনহাইমার বেন গুরিয়ানের বিশ্বাসকে মর্যাদা দেননি। বেন গুরিয়ান আমেরিকাতে যান, মরিয়া হয়ে তাদের সঙ্গে দেখা করেন, কিন্তু দেখা করতে গিয়ে দেখলেন এডওয়ার্ড টেলর এবং ওপেনহাইমার 2 জন মুসলিম টুপি পরে কোরআন আবৃত্তি করছেন। বেন গুরিয়ান ঢোকার সঙ্গে সঙ্গে তারা বললেন, ধর্ম বড় না মানবিকতা বড়? আমরা বিজ্ঞানী, আমাদের কাছে মানবিকতা শেষ কথা। ওরা আরও বললেন, ভারতে চলে যাও, সেখানে জগতের সর্বকালের সেরা মানবতাবাদী জওহরলাল নেহরু আছে, তার পার কাছে বসে মুসলমানের পা কুত্তার মতন চাটতে মানবিকতা বোধ, ধর্ম নিরপেক্ষতা বোধটা শিখে এসো। তারপরে ভারতে যাও, ভারতে গেলে আমরা তো চুনোপুটি বিজ্ঞানী, আমাদের থেকে বিশাল 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 বড় মাপের বিজ্ঞানীরা আছে যাদের পাণ্ডিত্যে সূর্য লজ্জা পাবে। সেই সমস্ত বিজ্ঞানীর কাছে যাও, যে শিখে আসো মানবিকতা বোধ কাকে বলে। মুসলমানের পা কুত্তার মতো চাটবে এবং তাদের কাছে শিখবে যে মানবিকতা বোধ কাকে বলে। না, এই সমস্ত কিছুই হয়নি। বেন গুরিয়ান মরিয়া ছিলেন না, পিতার ডাকে সন্তানের সাড়া দিয়েছিলেন। অর্থাৎ পিতা বেন গুরিয়ানের ডাকে সন্তান এডওয়ার্ড টেলর, ওপেনহাইমার এবং এডওয়ার্ড টেলর সাড়া দিয়েছিলেন। ওরা মরিয়া হয়ে ইসরায়েল লেখেন। মরিয়া কেন? আমি আগেই বললাম, আমেরিকা বিরুদ্ধাচরণ করেছিল। আপনারা জানেন সুরক্ষা এবং সমৃদ্ধি দুটো এক বিষয় নয়। ধরুন আমেরিকায় বসবাসকারী কোনো কৃষিবিজ্ঞানী, ভারতীয় অনাবাসী কৃষিবিজ্ঞানী ভারতে এলো, সে কৃষিকাজে কিন্তু
উন্নতি করলো, সেক্ষেত্রে আমেরিকার আপত্তি নাও থাকতে পারে। কিন্তু কোনো ভারতীয় আমেরিকান বিজ্ঞানী সে পরমাণু বোমার সঙ্গে যুক্ত, সে যদি ভারত দেশে পরমাণু ক্ষেত্রে মানে পরমাণু বোমার উন্নতি ক্ষেত্রে কোনো অবদান রাখে, সেক্ষেত্রে তার টিকে থাকা দায় হতে পারে। তার সুরক্ষা সমৃদ্ধি ব্যাপারটা এক নয়। আবার দেখুন, অমর্ত্যহীন বা অভিজিতের মতন প্রাণীগুলো ভারতে কতবার এলো আর গেল, কী করলো আর না করলো সেটা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট তো দূরে থাক, স্থানীয় প্রশাসনের মাথা ব্যথা নেই। কারণ অমর্ত্যহীন অভিজিতরা তাদের দালাল চামচা দ্বারা সুবিশাল মানবীয় বিবেচিত হলেও আসলে এরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র তুচ্ছতি তুচ্ছ অতি নগণ্য প্রাণী। এদের নিয়ে ভাবনার সময় মার্কিন প্রেসিডেন্ট নেই। আমেরিকা মোটেই অশিক্ষিত অশুভ বন্যজন্তুদের দেশ নয় যে অভিজিৎ এবং অমর্ত্যহীনের মতন এরকম মানে নগণ্য মানের প্রাণীদের নিয়ে ভাববে। যাই হোক, এডওয়ার্ড টেলার এবং ওপেনহাইমার ইসরায়েলে আসেন এবং বেন গুরিয়নের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেন পরমাণু হবে। ওদেরই সহযোগিতায়, বিশেষ করে এডওয়ার্ড টেলারের সহযোগিতায় এদেরকে পরমাণু হয়। এডওয়ার্ড টেলার কেন? আসলে বেন গুরিয়ন চেয়েছিলেন অতি দ্রুত ইসরায়েলকে শক্তিশালী করা। এক্ষেত্রে ওপেনহাইমার থেকে এডওয়ার্ড টেলারই বেশি কার্যকরী ব্যক্তি ছিলেন। সঙ্গতভাবে এডওয়ার্ড টেলার ইসরায়েলের পরমাণুর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত পড়েন এবং তারই আন্তরিক চেষ্টার ফলে এবং ইসরায়েলি ইহুদিদের সক্রিয় সহযোগিতার ফলে এই পরমাণু তৈরি হয়। টাকা আসবে কোত্থেকে? টাকাটা এলো আমেরিকায় বসবাসকারী বিজ্ঞানীরা এবং অন্য দেশে বসবাসকারী ইহুদি বিজ্ঞানীদের কাছ থেকে। তাহলে টাকাটা কে দিল? বিজ্ঞানীরা। তারপরে ইউরেনিয়াম কোথাতে এলো? মোসাদ আমেরিকা থেকে ইউরেনিয়াম চুরি করে নিয়ে আসে। আর অন্য উপাদানগুলো ব্রিটেন থেকে ওরা অন্য পথে নিয়ে আসে। এখানে দুটো কথা বলা আছে। এক, ইউরেনিয়াম অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস। কোনো দেশ থেকে ইউরেনিয়াম চুরি হলে সেই দেশ তার চূড়ান্ত শক্তি প্রয়োগ করে সেটা খুঁজে বার করে। এখানে এডওয়ার্ড টেলার ওপেনহাইমার আমেরিকার নাগরিক হওয়া সত্ত্বেও, সেই দেশের অনিচ্ছা সত্ত্বেও ওরা পরমাণু বোমা বানাতে এখানে শুধু নয়, সেই দেশ থেকে চুরি করা ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা নিয়েছেন। মানে অপরাধের পরে অপরাধের পরে আরও বেশি অপরাধ। ওদের আরও বড় অপরাধ ছিল, তখন ব্রিটেন ছিল আমেরিকার অভিন্ন হৃদয়ের বন্ধু। আজ যেমন ব্রিটেনের সঙ্গে আমেরিকার সম্পর্ক জোয়ার ভাটার, সেদিন সেরকম ছিল না। ফলে ব্রিটেন থেকে তারা অন্য পথে নিয়ে এসেছিল। এই বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা মানে নিজের প্রতি বিশ্বাসঘাতকতা। অর্থাৎ মার্কিন দুই নাগরিক এডওয়ার্ড টেলার ও ওপেনহাইমার এরা অপরাধের পরিমাণকে আরও বাড়িয়েছিলেন যে ব্রিটেন থেকে ঘুরপথে আনা যত তারা উপাদান দিয়ে বোমা বানিয়ে। আর সহযোগিতা ফ্রান্স করেছিল। সেক্ষেত্রে বেন গুরিয়ন তার ডান হাত রবিন এবং বাম হাত গোল্ডা মেইরকে দিয়ে পাঠিয়েছিলেন এবং তাদেরই কারণে ফ্রান্স রাজি হয়ে যায় এবং ফ্রান্সের সহযোগিতা তাদের পরমাণু তৈরি হয়ে যায়। একটা জিনিস লক্ষণীয়, 1948 সালে দেশটা যখন স্বাধীন হয়, এই দেশে মাত্র তখন 20% জমি ছিল বাসযোগ্য, চাষযোগ্য নয়। তখন বিপুল সংখ্যক ইহুদিরা আসছিল। আর আপনারা সবাই জানেন ইসরায়েল খোলা দরজা নিয়ে চলে, যেখানে ইহুদিরা শেষ নয়, আসতে থাকবে, মানে আসতে থাকবে। এদের কোনো কমাও নেই, আবার দাড়ি তো নেই। ফলে যে দেখে ক্ষুধা থেকে মুক্ত নয়, তৃষ্ণা থেকে মুক্ত নয়, রোগ থেকে মুক্ত নয়, শোক থেকে মুক্ত নয়, আরও অধিক সংখ্যক লোক আসছে, আর্থিক অবস্থা ভয়াবহ, সেই দেখে প্রধানমন্ত্রী কতখানি মরিয়াছিলেন যে তিনি এই আর্থিক অবস্থাকে উপেক্ষা করে পরমাণু বানিয়ে ছাড়লেন। বামপন্থী আদর্শের দ্বারা উন্নতি ছিল না, একথা সত্যি। 1918 সালের আগে, এই 17 সাল নাগাদ ইহুদি কিছু নেতৃবৃন্দ, ইসরায়েলের কিছু নেতৃবৃন্দ বামপন্থী আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। কারণ তখন বলশেভিক আন্দোলন হচ্ছিল রাশিয়াতে, ওরা রাশিয়া থেকে এসেছিল প্রধান এই নেতৃবৃন্দগুলো এই বলশেভিক আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, কিন্তু বামপন্থী আদর্শের দ্বারা উজ্জীবিত হয়, বামপন্থী আদর্শকে অনুসরণ করেনি ওরা। অর্থাৎ বলশেভিক আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হলেও বামপন্থী আদর্শ দ্বারা নিজের থেকে পরিচালিত করেনি। 1967 সালে ইসরায়েল পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়। ওই বছরই আরবদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বাধে। এই যুদ্ধের কারণ কী ছিল? আত্মরক্ষা? না, মিশর তার সীমান্তে সেনা সমাবেশ করেছিল কিন্তু আক্রমণ করেনি। আত্মরক্ষা তখনই আসে আক্রমণের প্রতি আক্রমণে, কিন্তু ইসরায়েল তো আক্রান্তই হয়নি, তাহলে আত্মরক্ষা প্রসঙ্গ আসছে কেন? 2, আতঙ্ক কথাটি দেখে যেতে প্রযোজ্য নয়, তথাপি আতঙ্ক শব্দটা ধরে মূল্যায়ন করে দেখি যে আতঙ্কই ছিল কিনা এই যুদ্ধের কারণ। প্রথমত কথা, আমার সামনে একটা সাপ আছে, আমি যদি আতঙ্কিত হই সাপটাকে মারবো, কিন্তু ইসরায়েল তা না করে আমি সাপটাকেই মারবো। তা না করে আমি যদি ভিতরে ঢুকে সাপের দিবে ঢুকে সাপগুলো মারি,
সেক্ষেত্রে আতঙ্ক কথাটা খাটে না। ইসরায়েল ঠিক সেটাই করেছিল। ওরা সীমান্তে সমাবেশ থাকা মিশরের সেনা নামক জঙ্গিদের না মেরে ওরা মিশরের ভিতরে ঢুকে গিয়ে আক্রমণ করেছিল এবং 4 ঘন্টা 15 মিনিটের মধ্যে মিশরকে শেষ করে দেয়। মাত্র 6 দিনের মধ্যে ওরা 13টি মুসলিম জঙ্গি ভূখণ্ডকে পরাজিত করে। দ্বিতীয় বক্তব্য, যদি আতঙ্কই হবে তাহলে সম্প্রসারিত হলো কেন? শুধু আমি আতঙ্কিত, শত্রুকে দমন করবো, এটাই কথা ছিল। যুদ্ধ শুরুর পরে তৎকালীন সেনাপ্রধান রবিন তার সেনাবাহিনীকে সম্প্রসারণ নির্দেশ দেন। এরই ফল সিরিয়া থেকে গোলান হাইট, জর্ডান থেকে ওয়েস্ট ব্যাংক এবং প্যালেস্টাইন থেকে গাজা ইসরায়েলের অধিকারভুক্ত হয়। ইসরায়েল পুনরুদ্ধার করে, দখল নয়। কারণ গোটা ইসরায়েল ছিল ইহুদিদের আদি বসতি। মুসলিম নামক জঙ্গিরা ওইখানে অবাঞ্ছিত প্রাণী। সুতরাং মুসলমানরা দখল করে রেখেছিল, ইহুদিরা কেবলমাত্র সেটা পুনরুদ্ধার করেছে। সুতরাং আতঙ্ক থাকলে এই বিষয়টা আসে না। থার্ড, ওদের গতি ছিল তীব্র এবং আক্রমণ ছিল ক্ষিপ্র। ওরা এত তীব্র গতিতে যুদ্ধটা করেছিল, ক্ষিপ্রভাবে যুদ্ধটা করেছিল, আলোচনা কোনো অবকাশই দেননি। আতঙ্ক হলে এই কূটনীতি বিষয়টা উপেক্ষা করা যায় না, কিন্তু ওরা কূটনীতিকে অস্বীকার করে শুধু সমন্বিতকে ধরেছিলেন। আসলে মানব মুক্তির জন্য ঈশ্বর প্রেরিত দূত মহাত্মা মহাপ্রাণ ডেভিড বিন গরিয়ান বিশ্বাস করতেন, সাপের সঙ্গে আলোচনা অর্থহীন, সাপকে ঈগল হয়ে জয় করো। হায়নার সঙ্গে আলোচনা অর্থহীন, কুকুর বা হায়নার সঙ্গে আলোচনা অর্থহীন, সিংহ বিক্রমে কুকুর বা হায়নাকে জয় করো। ডেভিড বিন গুরিয়ানের এই মানসিকতা প্রতিনিধি পরবর্তীকালে প্রত্যেকটা প্রধানমন্ত্রী, এবং ডেভিড বিন গুরিয়ানের পদ ছিল পরবর্তীকালে প্রধানমন্ত্রীর পদ। ডেভিড বিন গুরিয়ান যে পথটা দেখিয়ে দিয়েছিলেন সেটা ছিল মানব মুক্তির পথ, মানবতার পথ, শিক্ষার পথ, সভ্যতার পথ। পরবর্তীকালে ইসরায়েলের সমস্ত প্রধানমন্ত্রী একই পথের প্রতীক। ইসরায়েলে কোনো কালেই মোহাম্মদ ভাইরাস ও মার্স ভাইরাস ছিল না এবং দূরভবিষ্যতে থাকবে, এটা পাগলে আশা করে। আইনস্টাইনের সঙ্গে পরমাণু বানানোর সম্পর্ক কী? আইনস্টাইন সহযোগিতা করেছিলেন। আইনস্টাইন পরমাণু বানাতে ইসরায়েলকে সহযোগিতা করেছিলেন, প্রমাণ আছে আমার জানা নেই। সাহায্য করেছিলেন, প্রমাণ আছে জানা নেই। সক্রিয় সমর্থক ছিলেন, এরকম প্রমাণ আছে জানা নেই। তিনি নৈতিক সমর্থন ছিলেন, এটা জানা আছে। এখন আইনস্টাইন যখন কোনো বিষয়ে সমর্থন করেন, তার সেই সমর্থনের সীমাটা সমকালে সীমাবদ্ধ থাকে না, সমকাল ছাড়িয়ে অনন্তকালের দিকে প্রবাহিত হয়। কোনো দেশের সীমা সীমাবদ্ধ থাকে না, দেশ ছাড়িয়ে অনন্ত বিশ্বের দিকে ধাবিত হয়। সুতরাং আইনস্টাইন যখন ইসরায়েলের পারমাণবিক বোমাকে নৈতিক সমর্থন জানিয়েছিলেন, তার এই সমর্থনটা শুধু কালের সীমায়, দেশের সীমায়, সময়ের সীমার মধ্যে সীমাবদ্ধ ছিল না এবং এই সীমা শুধু ছড়িয়েই পড়ে না, অন্যকে অনুপ্রাণিত, উজ্জীবিত, প্রভাবিতও করে। সুতরাং আইনস্টাইনের সমর্থনটা অমর্ত্যহীন বা অভিজিতের মতন কয়েক কোটি আবালের সমর্থনের মতন নয়। আইনস্টাইন সমর্থন করছে মানে কয়েক কোটি লোক অনুপ্রাণিত, উজ্জীবিত ও প্রভাবিত হবে, এবং তারাও ইহুদি জাতি তথা মানব জাতি। ইহুদিকে রক্ষা করা মানে মানবতা রক্ষা করা, ইহুদিকে রক্ষা করা মানে শিক্ষাকে রক্ষা করা, ইহুদিকে রক্ষা করা মানে সভ্যতাকে রক্ষা করা। তারাও সভ্যতা, শিক্ষা এবং মানবতাকে রক্ষা করতে আত্মনিয়োগ করবে। অনেকে প্রশ্ন তুলতে পারে যে বিজ্ঞানীদের পরমাণু বোমা বানানোর কথা বলে তারা বানিয়ে দিতে পারেন। তাদের বলি, নিজের প্রকৃতি দিয়ে অন্যকে মূল্যায়ন করা মূর্খামি ছাড়া আর কিছু না। নিজের প্রকৃতি দিয়ে অন্যকে মূল্যায়ন করা মূর্খামি ছাড়া অন্য কিছু না। আমাদের সমাজে এই ধরনের মূর্খরা কুকুর শুয়োরের থেকে বেশি করে ঘুরে বেড়ায়। এরা নিজের প্রকৃতিতে অন্যকে মূল্যায়ন করে। এডওয়ার্ড টেলর, ওপেনহাইমার, আইনস্টাইন তিনজনই ছিলেন বেন গুরিয়ানের মানসিকতা প্রতিনিধি। এডওয়ার্ড টেলর, ওপেনহাইমার, আইনস্টাইন তিনজনই ইসরায়েলকে মুসলিম ভাইরাস মুক্ত করতে বেন গুরিয়ান হাতকে শক্ত করেছিলেন, এবং ওরা সম্পূর্ণ স্বেচ্ছায় ইসরায়েলে এসেছিলেন ইসরায়েলকে শক্তিশালী করতে। বেন গুরিয়ান, ওপেনহাইমার, আইনস্টাইন বা অন্যান্য সমস্ত বিজ্ঞানীদের লড়াইটা ছিল সভ্যতার পক্ষে, সন্ত্রাসীর বিপক্ষে, মানবতার পক্ষে, সন্ত্রাসীর বিপক্ষে, শিক্ষার পক্ষে, সন্ত্রাসীর বিপক্ষে। 1967 সালের যুদ্ধটা কেন হয়েছিল? আত্মরক্ষা এবং আতঙ্ক দুটো কোনোটা খাটলো না। তাহলে ইহুদিরা বলল, ঈশ্বরের হাত থাকার জন্য এই যুদ্ধে আমরা জিতেছি। ঈশ্বরের হাত ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এর অনেক পিছনে ফিরে যেতে হবে। সন্ত্রাসবাদী জনক রক্তপিপাসু নরখাদক হযরত মুহাম্মদ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বদর যুদ্ধে ইহুদিদের পরাজিত করে ও ইসলাম ধর্মকে গৌরবান্বিত করতে আল্লাহর মাহাত্ম্য প্রচার করে। আল্লাহর মাহাত্ম্য প্রচার করতে গিয়ে বলে, আল্লাহ স্বর্গ থেকে ফেরেশতা পাঠিয়েছে 3000 মতান্তরে 5000। ওরা আমাদের সঙ্গে যোগ দিয়াতে ইহুদি বাহিনী পারেনি, হেরেছে। সেইখান থেকেই বদর শব্দটা
মুসলমানদের কাছে একটা অনুপ্রাণিত শব্দ, যে কারণে আপনারা প্রায় দেখবেন দিকে দিকে জেগে উঠেছে বদরের সৈনিক বলে মুসলমানরা বেশ্যানাচ নাচতে থাকে আর কুত্তার মতন ঘেউ ঘেউ করতে থাকে। আর এই বদর যুদ্ধে জয়লাভ করার ফলে ইসলাম চারদিকে ছড়িয়ে পড়ে। এই বদর যুদ্ধে যদি হযরত মুহাম্মদ পরাজিত হতো তাহলে ইসলাম বলে কিছু থাকতো না, এবং সেটাই হতো মানবজাতির পক্ষে সবচেয়ে সুসংবাদ। বদর যুদ্ধে হযরতের জয় মানবতার পরাজয়, শিক্ষার পরাজয়, সভ্যতার পরাজয়, জয় সন্ত্রাসের। এরাও এই বদর যুদ্ধে জয়লাভ করার পরে হযরত অমুসলিম হত্যা করতো, অমুসলিমদের ধর্ষণ করতো, অমুসলিম সম্পত্তি লুট করতো। সারা পৃথিবীতেও অমুসলিম শূন্য করে আল্লাহ রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু প্রতিষ্ঠা করতে ইহুদিরা পূর্বার বাধাতে সেটা সম্ভব হয়নি। মরার পর হযরতের সন্ত্রাসী বাহিনী চারদিকে ছড়িয়ে পড়ে হযরত কথিত অমুসলিম শূন্য পৃথিবী করার জন্য। তারই ফলশ্রুতিতে ওরা ইসরায়েলে আসে এবং ইসরায়েলকে দখল করে, এবং ইসরায়েলের জেরুজালেমও সন্ত্রাসীদের হাতে পড়ে। এই জেরুজালেমটা পবিত্র ভূখণ্ড, ঈশ্বরের জেরুজালেমকে বলা হয় সিটি অফ গড, অর্থাৎ জেরুজালেমকে বলা হয় ঈশ্বরের রাজধানী। অর্থাৎ মন্দিরে শুয়োর বা কুকুরে প্রবেশ ঘটে। ইহুদিরা চাইল এই মন্দির থেকে শুয়োর কুকুর বিদায় করতে, যে কারণে ডেভিড বেন গুরিয়ন ঘোষণা করেছিলেন যতক্ষণ না পর্যন্ত জেরুজালেম সম্পূর্ণভাবে ইসরায়েলের অধিকারভুক্ত হবে ততক্ষণ ইসরায়েলের স্বাধীনতা সম্পূর্ণ হয়েছে বলা যাবে না। 1967 সালে ওরা জেরুজালেমের উপর পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করে। এরপর থেকে মুসলমানরা আর কখনো জেরুজালেম তো দূরের কথা, ইসরায়েলে যতটা জমি উদ্ধার করতে পেরেছিল তার সুচক্র সংলগ্ন জমিও দখল করতে পারেনি। এই কারণে বলেছিলাম 1948 সালে দেশ স্বাধীন হয়নি, 1967 সালে দেশটা শুধু স্বাধীন হয়েছে। আর বেন গুরিয়নকে এই কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন বিজ্ঞানীরা, এডওয়ার্ড টেলর, ওপেনহাইমার, আইনস্টাইন ছাড়াও আরও বহু বিজ্ঞানী। দেখবেন মুসলমানের মতো পোষা কুকুরগুলো ইসরায়েলকে হারায় কী করে? ওরা অস্ত্রের সংখ্যা এবং সেনার সংখ্যা ধরে, সংখ্যা ধরে ইসরায়েলকে হারানো যাবে না, কারণ এটা বাস্তবকে অস্বীকার করা। বাস্তবটা কি? ইসরায়েলকে হারাতে গেলে 3টি শক্তিকে হারাতে হবে। মোসাদ, কারা এরা? পৃথিবীর সর্বকালের সেরা গোয়েন্দা। এদের সঙ্গে মুসলিম গোয়েন্দাদের পার্থক্য কোথায়? মোসাদ ঈগল, মুসলিম গোয়েন্দারা কাক। হারাতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের। এদের সঙ্গে মুসলিম বিজ্ঞানীদের পার্থক্য কোথায়? ইহুদি বিজ্ঞানীরা সিংহ, মুসলমান বিজ্ঞানীরা সুসো। হারাতে হবে পৃথিবীর সেরা সেনাবাহিনী। এই ইসরায়েলের সেনাবাহিনীর বৈশিষ্ট্য, এরা উদ্যমী, সাহসী, বিদ্বান, বুদ্ধিমান এবং শক্তিশালী। পৃথিবীর সবচেয়ে গতিশীল, সবচেয়ে তীব্রগতির ক্ষিপ্র যোদ্ধা এই ইহুদি সেনাবাহিনী। ইহুদি সেনাবাহিনী দেখেন মুসলমান সেনাবাহিনীর পার্থক্য সিংহের সঙ্গে কুকুর বা হায়নার, অর্থাৎ কুকুর বা হায়না সিংহ জয় করবে কীভাবে? বেন গুরিয়ন বিশ্বাস করতেন মানবিকতা বোধে মানুষের পরিচয় হওয়া উচিত, পেশার পরিচয়, লিঙ্গ পরিচয় নয়। যে কারণে তিনি সমগ্র ইহুদির কাছে এই বার্তা দিয়েছিলেন, তোমার পেশা পরিচয় যাই হোক না কেন এটা ভুলে যাও, তুমি এইটাই বিশ্বাস করো আমি একজন ইহুদি। যে কারণে ইসরায়েল তারপর থেকে বেন গুরিয়ন সময়ের পর থেকে সমস্ত ইহুদিরাই বিশ্বাস করেন যে আমরা সে প্রধানমন্ত্রী হোক, সেনাপ্রধান হোক, আর বিজ্ঞানী ডাক্তার যাই হোক না কেন, আমাদের একটাই পরিচয় ইহুদি। ইসরায়েল এই কারণের জন্য পৃথিবীর কোনো দেশকেই ওদের শক্তিশালী প্রতিপক্ষ কেউ ভাবে না। ওরা এই বিশ্বাস করে পৃথিবীর যে কোনো দেশকে জয় করার ক্ষমতা আমরা রাখি। এই ইসরায়েলের মানসিকতার পিছনে যে শক্তি যোগায় যারা, তারাই পৃথিবীর সেরা সেরা বিজ্ঞানী, ইহুদি বিজ্ঞানীরা। এই মুসলমান এবং তাদের পোষা কুকুরগুলো ভাবে ইসরায়েলকে জয় করা খুবই সোজা, কঠিনও নয়, অসম্ভব। মুসলমানরা ইহুদি জয়, সুসোর সিংহ জয় যতখানি অসম্ভব, ঠিক তাই মুসলমানের পক্ষে ইসরায়েল জয় করা ততখানি কঠিন। মুসলমানরা কবি, ছবি, বাজুনদার, এই বুকার, সুকার, ফুকার, এই সমস্ত ওই বারের ড্যান্সারদের নাচ দেখে ওরা খুব আনন্দ উৎফুল্ল হয়ে ভাবে আমরা বোধহয় পৃথিবীর সেরা, আমরাই সব জয় করে ফেলবো। কিন্তু ওরা মূর্খের স্বর্গে বাস করে। মুসলমানরা তাদের চামচা দালালকে ভালোবাসে। মুসলমানরা তাদের কবি, ছবি, বাজুনদার, বুকার, সুকার, ফুকার, এই সমস্ত বাজারের ড্যান্সারদের নৃত্য দেখে ভাবে আমরা মহামূল্যবান সম্পদ, আমরা ইসরায়েলকে জয় করব। কিন্তু তাদের আশার মুখে আগুন ইহুদিরা। লড়ছে ইহুদি, জিতছে মানবতা, হারছে সঞ্চার, কাঁদছে মোহাম্মদ মার্কস। ওপেনহাইমার, এডওয়ার্ড টেলর, সমস্ত বিজ্ঞানীরা, আরও অনেক সমস্ত ইহুদি বিজ্ঞানীরা কেবলমাত্র যে ক্ষুধা, তৃষ্ণা, রোগ শোকে বিধে লড়েছিলেন তা নয়, ওরা লড়েছিলেন সভ্যতার পক্ষে, মুসলমানদের বিপক্ষে, শিক্ষার পক্ষে, মুসলমানদের বিপক্ষে, মানবতার পক্ষে, মুসলমানদের বিপক্ষে। 1952 সালে আইনস্টাইনকে ইসরায়েলের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়। আইনস্টাইন ইসরায়েলের রাষ্ট্রপতি হননি, তার তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এই কুযুক্তি কাজের অতি অবশ্যই মুসলমানদের এবং মুসলমান পোষা কুত্তাগুলোর। এই প্রত্যাখ্যান শব্দটি ধরলে
আইনস্টাইন হবে ভাওতাবাজ প্রতারক। কেন? আইনস্টাইনকে যে প্রস্তাব পাঠানো হয়েছিল তার প্রস্তাবের প্রতি উত্তরে আইনস্টাইন বলেছিলেন আমাদের দেশের পাঠানো প্রস্তাবে আমি অনুপ্রাণিত। এই আমাদের শব্দটা, প্রত্যাখ্যান শব্দটা ধরে এটা মূল্যায়ন করি, তাহলে আমাদের শব্দটা হবে, আমাদের শব্দের মধ্যে ভক্তি থাকবে না, থাকবে ভাওতা, প্রেম থাকবে না, প্রতারণা থাকবে। কেন? প্রত্যাখ্যানে ব্যক্তি অন্যকে ছোট করে নিজেকে বড় করে। প্রত্যাখ্যানের ক্ষেত্রে ব্যক্তির কাছে যারা প্রস্তাব দেয় তাদের জীবনের মূল্য থাকে না। আইনস্টাইনের ক্ষেত্রে কি তাই? না। আইনস্টাইন আমাদের এই বলতে বুঝতেন আইনস্টাইন নিজেকে প্রসারিত করে আরও 5টা ইহুদির মধ্যে নিজেকে স্থাপন করেছিলেন এবং আরও 5টা ইহুদিকে তার নিজের প্রাণের মধ্যে, নিজের জীবনের মধ্যে উপস্থাপন করেছিলেন। অর্থাৎ আইনস্টাইন নিজেকে প্রসারিত করে যেমন আর 5টা ইহুদির মধ্যে নিজেকে স্থাপন করেছিলেন, একইভাবে তিনি অন্য 5টা ইহুদিকে নিজের মধ্যে অনুভব করেছিলেন। আইনস্টাইন এক্ষেত্রে পেশার পরিচয় পরিচিত ছিলেন না। আইনস্টাইন মানবিক গুণে গুণী ছিলেন। তিনি আর 5টা ইহুদির সঙ্গে, আর 5জন ইহুদির সঙ্গে তার সম্পর্ক ছিল না ছোট বড় এবং দূরত্ব ছিল না, মধ্যকার দূরত্ব ছিল না। আর 5জন ইহুদির সঙ্গে আইনস্টাইনের সম্পর্ক ছিল সমান। অর্থাৎ আমি বিজ্ঞানী, আবার বলি, আর 5জন ইহুদির সঙ্গে আইনস্টাইনের সম্পর্ক ছিল না বড় ছোট এবং মধ্যকার দূরত্ব ছিল না। তার সঙ্গে আইনস্টাইনের সঙ্গে আর 5টা ইহুদির সম্পর্ক ছিল সমান। তার মানে এই যে আইনস্টাইন বলেছিলেন আমাদের দেশ, ইসরায়েল আমাদের দেশ, এই আমাদের শব্দটার মধ্যে ভক্তি ছিল, ভাওতা ছিল না, প্রেম ছিল, প্রতারণা ছিল না, প্রেম ছিল, প্রতারণা ছিল না। অথচ ভাওতাবাজ, প্রতারক, জোচ্চ, সাবজাত মুসলমান এবং তাদের পোষ্য কুকুরগুলো বলে আইনস্টাইন নাকি প্রত্যাখ্যান করেছিলেন। এদের বক্তব্য আইনস্টাইন মহামানব, ইসরায়েলের সঙ্গে তার সেরকম কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তাই তিনি পেশার পরিচয় নিজেকে পরিচালিত হতেন না। তিনি মানবিকতাবোধে উদ্বুদ্ধ ছিলেন, তিনি মহৎ মানসিকতা সম্পন্ন ছিলেন, তিনি পবিত্র আত্মার মানুষ ছিলেন, তিনি আকৃতি বিচারে মানুষ বটে কিন্তু প্রকৃতিতে তিনি ঈশ্বর। সুতরাং তিনি প্রস্তাবটা প্রত্যাখ্যান করেননি, সবিনয় অস্বীকার করেছিলেন। সবিনয় অস্বীকার করেন প্রস্তাব, সবিনয় অস্বীকার পিছনে যুক্তিটা কি একটু আগে বললাম। এই আইনস্টাইন তার চিন্তা শক্তির বিপুল অংশ ব্যয় করেছিলেন ইহুদিদের উন্নতিকল্পে। তিনি যদি তার চিন্তা শক্তির এত অংশ ব্যয় না করতেন তাহলে হয়তো তিনি আরও বড় মাপের বিজ্ঞানী হতে পারতেন। তিনি নিজের সাফল্যের কথা না ভেবে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন ইহুদি জাতির মঙ্গলের কারণে। তিনি জানতেন একটি গাছকে রক্ষা করতে পারলে ওই গাছ ভবিষ্যতে অরণ্যের জন্ম দেবে। তারা বলে প্রত্যাখ্যান করে দেয়, তারা হলে প্রেতাত্মা মানসিকতা সম্পন্ন। তাদের ধারণা আইনস্টাইন মহান মানুষ ছিলেন, তিনি ইহুদিদের সঙ্গে মিশে থাকবেন, এটা কখনো হতে পারে না, বা তিনি তাদের প্রস্তাবে বিরক্ত হয়েছিলেন বা বেদনাহত হয়েছিলেন, সেই কারণে প্রস্তাব গ্রহণ করেননি। দেখা যাক বিরক্তি বেদনা এই দুটো শব্দ অনুমোদন করে কিনা। বিরক্তি কেন হতে পারেন যে আমি ইসরায়েলের জন্য এত কিছু করলাম, এই বুড়ো বয়সে এসে আমার প্রস্তাব দিল। আইনস্টাইন 1955 সালে মারা যান, 1952 সালে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি যখন মারা যান তখন তিনি অতিবৃদ্ধ। না, আইনস্টাইন সংকীর্ণ মানুষ ছিলেন না, তার মানসিকতা ছিল না প্রেতাত্মা, তিনি পবিত্র আত্মার মানুষ ছিলেন। প্রথম রাষ্ট্রপতি যিনি হন তিনি ছিলেন জেমস ওয়াইসম্যান। তিনি আইনস্টাইন একেই সঙ্গী করে হিব্রু বিশ্ববিদ্যালয়ে পথ চলা শুরু করেন। আর এই জেমস ওয়াইসম্যান তিনি ছিলেন জায়নবাদী আন্দোলনের প্রথম সারির নেতা। শুধু তাই না, তারই কীর্তির ফলে ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করার পরে ইহুদিদের প্রতি আন্তরিক হয়ে ওঠে। এরই ফলস্বরূপ ব্রিটেন বলেছিল যে ইহুদিদের জন্য এবং মুসলমানদের জন্য দুটো রাষ্ট্র হবে, যদিও তারা এখানে মানতে চাননি, কারণ ব্রিটেনের প্রস্তাবটা ওদের কাছে যথেষ্ট অপমানজনক ছিল। প্রধান জেমস ওয়াইসম্যান, এবং তিনি 1935 সালে ইসরায়েলের তৃতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখানে একজন মানুষকে আইনস্টাইন অবজ্ঞা করবে, অস্বীকার করে তিনি নিজেকে পেসিফিক হিসেবে দেখতে চাইবেন, এটা যারা ভাবে তারা মানুষের বাচ্চাই না। প্রধান আইনস্টাইন লোভী ছিলেন। দ্বিতীয় বক্তব্য, 1948 সালে দেশ যখন স্বাধীন হয় তখন যদি আইনস্টাইনকে রাষ্ট্রপতি করা হতো, সেক্ষেত্রে যেটা হতো উত্তপ্ত হিটারের পরে তাকে বসিয়ে দেওয়া। 1952 সালে আইনস্টাইন রাষ্ট্রপতি প্রস্তাব দেওয়াটা ইহুদিদের মহান মানসিকতা পরিচয়। এটা গেল বেদনা। আইনস্টাইন কেন বেদনা হতে হয়েছিলেন তার উত্তর দিলাম। এবার বিরক্তি কেন হতে পারেন তার উত্তরেই যে আমি এত বড় মাপের মানুষ, আমি এদের সঙ্গে কাজ করবো। রাষ্ট্রপতি কার সঙ্গে কাজ করতে হয়? প্রধানমন্ত্রীর সঙ্গে। তখন দেশের প্রধানমন্ত্রীকে ডেভিড বেন গুরিয়ান। আইনস্টাইন তার জীবনে যে রাজনীতিবিদটাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং যার সঙ্গে তার সবচেয়ে ভালো সম্পর্ক ছিল তার নামই ডেভিড বেন গুরিয়ান। অর্থাৎ তিনি তার সঙ্গে কাজ করে আনন্দ পেতেন, কখনো বিরক্ত হতেন না। সুতরাং বিরক্তি বেদনা এই সমস্ত খুঁজে কোনো লাভ নেই, কিন্তু শয়তানের বাচ্চা রেখে থামাবে। ওই কুকুরগুলো স্বভাবই ওই না পেলেও খুঁজেই বেড়াবে, কোথায় একটু দুর্গন্ধ পাবে আর সেটা চড়ায় বেড়াবে। সুতরাং বেদনা বিরক্তি কোথাও ছিল না। আইনস্টাইন বলেছিলেন যে তার বিজ্ঞানের কারণে তিনি যেতে পারছেন না, এই মতো সত্য, কারণ আইনস্টাইন বড় মাপের বিজ্ঞানী ছিলেন। সুতরাং
তার পক্ষে রাজনীতিটা হৃদয়ঙ্গম করা সম্ভব ছিল না। আইনস্টাইন যেমন পদার্থবিদ্যার জগতের ঈশ্বর, একইভাবে বেন গুরিয়ন ছিলেন রাজনীতি জগতের ঈশ্বর। তিনি বিজ্ঞানটা খুব ভালো বুঝতেন, কিন্তু রাজনীতিটা ক্ষেত্রে তিনি অতটা সরগড়ে ছিলেন না। আর ইসরায়েলের মতন এরকম সমস্যা সংকুল দেশের প্রেসিডেন্ট হওয়াটা তার পক্ষে কার্যত অসম্ভব ব্যাপার ছিল। সুতরাং তিনি ইসরায়েলের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন, ইহুদি ছিল তার আপনজন। সুতরাং তিনি এটা কখনো প্রত্যাখ্যান করেনি, তিনি এটা সবিনয় অস্বীকার করেছিলেন। শয়তানরা ঠিক করে উত্তর দেয়, এই মুসলমানের পা ছাড়া কুত্তাগুলো এরা মুসলমানদের গৌরবান্বিত করতে পারে না, এমন কোনো কাজ নেই। আইনস্টাইনকে প্রতারক বলতে বিবেকাবাদে না। এই মুসলমান তাদের পোশাক কুত্তাগুলো পরিচয়, এরা ভাওতাবাজ, প্রতারক, জোচ্চ, স্যাবলা, স্যাদার, অজাত, হুজাত, বেজাত, বজ্জাত। এরা মুখোশের আড়ালে নিজের মুখটা লুকিয়ে রাখেন। আইনস্টাইন কখনো মুখোশের আড়ালে নিজের মুখ লুকিয়ে রাখতেন না। এই যে মুসলমানের পাশাটা কুকুররা মুসলমানের পাশে আটবে, আবার বলবে আমি নাস্তিক, আমি ধর্মনিরপেক্ষ। আইনস্টাইন কখনো এই ধরনের কাজ করতেন না। আরেকটি কথা বলে রাখি, আইনস্টাইন তার বাড়ির পোষা কুকুরটাকে খাওয়ালেও, তার বাড়ির একটা পোষা কুকুর ছিল যেটা খাওয়ালে মুসলমানদের কখনো ইফতার খাননি, কারণ সেটাকে তিনি অপরিজনীয় মনে করতেন। আমিও তাই মনে করি, মুসলমানদের খাওয়ানোর থেকেও কুকুরকে খাওয়ানো অনেক লাভ। সুতরাং আইনস্টাইন কখনোই ওই মুসলমানন্দ প্রাণ ছিলেন না। ওই ইহুদের মানে দুর্গাকে পুজো করব, আবার অসুরের দালালি করব, কৃষ্ণের পুজো করব, আবার অসুরের পুতুনার পুজো দালালি করব, এটা কখনো হয় না। হয় মোহাম্মদ নয় মহাত্মা, দুটোর মধ্যে একটা বেছে নাও। আইনস্টাইন মহাত্মাদের বেছে নিয়েছেন, মহাত্মা ইহুদিদের বেছে নিয়েছিলেন, মোহাম্মদ এবং তার বাচ্চা বাচ্চাদের নয়। দেখে আমাদের দেখে যে সমস্ত বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়াররা আইনস্টাইনের জুতো পাওয়ার যোগ্য না এবং তার বাড়ি বাথরুম পরিষ্কার করার যোগ্য না, সেই সমস্ত লোকগুলো আমি বিজ্ঞানী, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার বলে লাফাতে থাকে এবং নিজের পেশার পরিচয়ে পরিচিত হয়ে অন্যের কাছ থেকে নিজের স্বীকৃতি দাবি করে। মহাপ্রাণ মহাত্মা আইনস্টাইন কখনো এরকম ছিলেন না। তিনি পেশার পরিচয় নয়, মানবিকতা বোধে পরিচিত হতে ভালোবাসতেন এবং যে কারণে তিনি পৃথিবীর সেরা বিজ্ঞানের সত্ত্বেও তিনি ইসরায়েলে ছুটে গেছিলেন। সুতরাং আইনস্টাইনকে ইহুদি থেকে বিচ্ছিন্ন করা সন্ত্রাসীদের সন্ত্রাসের ফল। মানবতার সূর্য মহাত্মা মহাপ্রাণ আইনস্টাইন বড় মাপের বিজ্ঞান হতে চাননি, তিনি বড় মাপের মানুষ হতে চেয়েছিলেন। তিনি মানবরূপী ঈশ্বর, তার চরণে শত সহস্র কোটি প্রণাম জানায়। আইনস্টাইন তার জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন ইহুদিদের জন্য, তার চিন্তাশক্তি বিপুল অংশ ব্যয় করেন এই ইহুদিদের রক্ষা করার জন্যেই। তিনি যদি এত চিন্তাশক্তি ব্যয় না করতেন, তার জীবনের অধিকাংশ সময় ব্যয় না করতেন, তাহলে আইনস্টাইন আরও বড় মাপের বিজ্ঞানী হতে পারতেন বলে বিশ্বাস করি। আইনস্টাইন নিজের সাফল্য থেকেও তিনি মানবিকভাবে উদ্বুদ্ধ হয়ে ইহুদিদের পাশে দাঁড়িয়েছিলেন, তিনি ইহুদিদের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। সেরকম একটা মানুষকে ভাওতাবাজ, প্রতারক বলা কুকুরের ধর্ম, মানুষের নয়। তাহলে আপনারা এতক্ষণ ধরে আইনস্টাইন সম্পর্কে শুনলেন। আইনস্টাইন লড়েছিলেন মানবতার পক্ষে, মুসলমানের বিপক্ষে, সভ্যতার পক্ষে, মুসলমানের বিপক্ষে, শিক্ষার পক্ষে, মুসলমানের বিপক্ষে। আমার কথা ভুল প্রমাণ করার জন্য আমি হযরতের মুসলিম অমুসলিম বাচ্চাদের চ্যালেঞ্জ জানাচ্ছি। আমি আবার বলি, আমার কথা ভুল প্রমাণ করার জন্য আমি হযরতের মুসলিম অমুসলিম বাচ্চা, বিভিন্ন ধরনের ধর্মগুরু, বিজ্ঞানী, অধ্যাপক, ইঞ্জিনিয়ার সবাইকে চ্যালেঞ্জ জানালাম। ভুল বলেছি, কী ভুল বলেছি, সঠিকটা কী হবে, কেন, এটা বলে দিই। আমার চ্যালেঞ্জ রইল, ওরা পারবে না। দ্বিতীয় গুণ, আমার ভিডিওগুলো করা হয় ব্যক্তিত্ব সম্পন্না মাতৃগুণী মেয়েদের জন্য। ব্যক্তিত্বহীন নারীত্বের মধ্যে সীমাবদ্ধ থাকা নারী কুকুরদের জন্য নয়। এখন ব্যক্তিত্ব সম্পন্ন নারী আর ব্যক্তিত্বহীন নারী কারা বুঝে নিন। ব্যক্তিত্ব সম্পন্ন নারী মেয়েরা, ব্যক্তিত্ব সম্পন্ন মেয়েরা ওরা স্বস্বার্থে মগ্ন থাকে না, ওরা এই বিশ্বাস করে না অন্যের জন্ম হয়েছে আমাকে পুষ্টি করার জন্য। একটু উদাহরণ দিই, ধরুন কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মেয়ে কখনো ভাবতেই পারে না কোনো পুরুষকে পছন্দ করলে তার পছন্দ পুরুষের সঙ্গে বিয়ে করার ক্ষেত্রে ছল বল কলকুশ অবলম্বন করবে, অথবা যদি সে তাতে ব্যর্থ হয় সেক্ষেত্রে সে তার সঙ্গে শুয়ে পড়বে এবং পেট নাচ দিয়ে কুকুরের মতো ঘেঘো করে পোষা কুকুর লেলিয়ে দিয়ে তাকে বিয়ে করবে এবং তার জীবন নরকবাদ করে সে পয়সা থেকে আনন্দ পাবে। অবাদিকে ব্যক্তিত্বহীন মেয়েরা তাদের পছন্দ ছেলেকে বিয়ে করতে পারে না, কোনো কাজ নেই। এরা ছলবল কৌশল তো অবলম্বন করেই, যদি তাতে ব্যর্থ হয় সেই ছেলের সঙ্গে শুয়ে পড়ে পেট নাচিয়ে নারী লিঙ্গ সুসুর দিয়ে, নারী স্বাধীনতা নিয়ে আজান দিয়ে, তাদের পোষা কুকুর লেলে দিয়ে। এই কুকুরের মধ্যে আছে বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারক, সাংবাদিক, কবি, ছবি, বাদনদার সবাই। এই পোষা কুকুরগুলো লেলিয়ে দিয়ে তাকে জোর করে বিয়ে করে এবং তার জীবন নরকবাদ করে পৈশাচিক আনন্দে মতো থাকে। ব্যক্তিত্ব সম্পন্ন মায়েরা তাদের জীবন প্রসারিত করে এবং তাদের জীবন প্রসারিত করে তার আরও 5 জনের মধ্যে নিজেকে স্থাপন করে। আর ব্যক্তিত্বহীন নারী নটিরা তাদের জীবনকে সংকুচিত করে এবং অন্যকে তার সাথে অন্যকে বাধ্য করে তার সাথে উৎসর্গিত হতে।
প্রিয় উৎসর্গিত হতে। এই মেয়েদের মুখ না ব্যক্তিত্ব সম্পন্ন এবং ব্যক্তিত্বহীন পার্থক্যই, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষগুলো অন্যের স্বাধীনতাকে সম্মান করে। যদি কেউ তার মুখ দেখতে না চায় সে মুখ দেখায় না, যদি কেউ তার কথা শুনতে না চায় কথা শোনে না, যদি কেউ তার থেকে দূরত্ব তৈরি করে সে দূরত্ব তৈরি করে, যদি কেউ তাকে ঘৃণা করে সে তার উপস্থিতি অস্বীকার করে। আর ব্যক্তিত্বহীন কুকুরগুলো কী করে, এরা যে তাকে পছন্দ করে না তার সঙ্গে ভালোবাসার নাটক করে তার জীবন অস্থির করে তোলে। তার মুখ দেখতে না চাইলে কুকুরটা মুখ দেখাবে, তার কথা শুনতে না চাইলে কুকুরটা ঘেঘু করে কথা শোনাবে, বারণ করলে বলবে আমি কি খারাপ কথা বলেছি, আরে ভালো হোক খারাপ হোক আমি শুনবো কেন, কুকুর কামড়া কার না কামড়া, কুকুর ঘেঘু কেন শুনবো, কুকুর কামড়া কার না কামড়া, কুকুরে ঘেঘু কেন শুনবো। ব্যক্তিত্বহীন কুকুরগুলোর থেকে দূরত্ব তৈরি করলে ওরা নিকটবর্তী হবে, ওদের ভালোবাসার নাটক, ওরা চমকপ্রদ ভালোবাসার নাটক করবে এবং কুকুর লেলে দিয়ে এটাকে অনুমোদন করে নেবে। ব্যক্তিত্বহীন মানুষগুলো কুকুরের সমতুল্য, এরা ভাতগুলোর পার্থক্য বোঝে না, যে কারণে এরা আইনস্টাইন সমমাত্রহীন পার্থক্য বোঝে না। ব্যক্তিত্বহীন কুকুরগুলো কোরআনের বোধ দিয়ে মহাভারত আলোচনা করে, পাকিস্তানের বোধ দিয়ে ইসরায়েল আলোচনা করে, অমাত্যহীনের বোধ দিয়ে আইনস্টাইন আলোচনা করে। ব্যক্তিত্বহীন কুকুরগুলো নিজের অস্তিত্ব জাহির করতে এরা কুকুরের ভূমিকা নেই। আর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষগুলো এরা বলে তুমি আমাকে প্রমাণ করে নাও। একটু উদাহরণ বলি, আমি এক মহিলা ডাক্তারের সংস্পর্শে ছিলাম, এক মহিলা ডাক্তারের চিকিৎসা ছিলাম। তিনি কখনো নিজের তালে নিজে করতেন না। আমি একদিন সেই ডাক্তারকে বললাম, ম্যাডাম আপনি খুব ভালো মানুষ। উনি হেসে বলে আমি এটাই তো চাই। ওই কথা শোনার পরে নিকটবর্তী এক মহিলা ডাক্তার আপ্রাণ চেষ্টা করলো সে নিজে কত ভালো সেটা প্রমাণ করার জন্য। সে কী বললো, সে মানুষকে ভালোবাসে, অমুক ডাক্তার তার সম্পর্কে এই প্রশংসা করেছে, অমুক রোগী তার সঙ্গে এই প্রশংসা করে। আরে কে কী বললো আমি কী করবো, আমি একজন মানুষকে মূল্যায়ন করবো তার মানবিকতা, তার মস্তিষ্ক এবং শরীর থেকে। প্রথমে প্রশ্ন সে ভালো মানুষ কিনা, তারপরে সে কাজটা করতে সক্ষম কিনা সেটা থেকে। তেমনি কুকুরগুলো কী কাজ করে, কুকুরগুলো যে নিজে তারা নিজে করে তাই নয়, কুকুরগুলো তাদের পোষা কুকুরগুলো লেলে দিয়ে সেটা মানতে বাধ্য করে। তাই ব্যক্তিত্বহীন এই নারী কুকুরগুলো আমার ইউটিউব চ্যানেল যেন কখনো সাবস্ক্রাইব না করে এবং তাদের পোষা কুকুরগুলো যেন সাবস্ক্রাইব না করে। প্রিয় দিদিও বোনরা আসুন আমরা আমাদের জীবনকে প্রসারিত করি। প্রিয় দিদিও বোনরা আমরা আমাদের জীবনকে প্রসারিত করি। আঞ্চলিকতা পুকুর ছেড়ে জাতীয় নদী পার হয়ে আন্তর্জাতিক মহাসমুদ্রের বাসিন্দা হই। দেখুন, আমরা যদি নিজেদের সীমাবদ্ধ থাকি তাহলে কী হবে, প্রথমে নার্সকে মনে হবে বিশাল বড় ডাক্তার, আরেকটু প্রসারিত করলে সাধারণ ডাক্তারকে মনে হবে বিশেষজ্ঞ ডাক্তার। কিন্তু আমরা যদি নিজেদেরকে অনেক বেশি প্রসারিত করি, অর্থাৎ আঞ্চলিকতা পুকুর ছেড়ে জাতীয় নদী পার হয়ে আন্তর্জাতিক মহাসমুদ্রের বাসিন্দা হয়, তখন আমরা চিকিৎসা বিজ্ঞানীকে চিনতে পারবো। ফলে তাকে দেখে যদি আমরা মূল্যায়ন করি, সেক্ষেত্রে আমরা সাধারণ ডাক্তারকে কখনো বিশেষজ্ঞ ডাক্তার বলবো না, নার্সকে কখনো ডাক্তার বলবো না। আর আমরা যত নিজেকে প্রসারিত করে আমাদের জগৎ এবং জীবন সম্পর্কে অভিজ্ঞ হব, ততই আমরা ব্যক্তিত্বহীন কুকুর দ্বারা কামড় খাবো। ধরুন আপনি আপনার বাড়ির পাশে এক মোহাম্মদ হেদুরাম শিক্ষককে মহাপণ্ডিত ভাবতেন, আপনি জীবনে প্রসারিত করে তাকে মহাপণ্ডিত ভাববেন না। এবার কুকুর তো কামড়াবেই, সঙ্গে কুকুর আরও তার পোষা কুকুরগুলো লেলে দিয়ে আপনাকে বাধ্য করবে তার পোষ মানতে, এবং সে আপনার পিছনে লেগে যাবে। পাণ্ডিত্য কোরআনে বিহিত যাবে না। ধরুন আপনি মহাভারত বিশেষজ্ঞ বা মহাভারত সম্পর্কে জ্ঞানী, আপনার জীবন নরকবাদ করে তুলবে। এই ছোটো লোকের বাচ্চাগুলোর হাত থেকে বাঁচার কোনো পথ নেই। এই আমাদের সমাজে যখন একটা শিশু জন্মানোর পরে ও দুই ধরনের শত্রুর মুখোমুখি পড়ে। এক, মুসলিম এবং তার পোষা কুকুরগুলো যারা বাধ্য করে তাকে মুসলমানের পোষ মানতে, আর দুই, এই ব্যক্তিত্বহীন কুকুরগুলো যারা বাধ্য করে তার বিকৃত দাসত্ব করতে এবং তার পৈশাচিক স্বার্থ পূরণ করতে তাকে বাধ্য করে। প্রিয় দিদিও বোনরা, কোনো ভদ্র মানুষ কখনো অন্যকে নিজের সাথে ব্যবহার করে না। তাই আমার পরিষ্কার বক্তব্য, আমার জীবনে সবচেয়ে ঘৃণ্য মেয়ে হলো যে সমস্ত মেয়েরা তাদের পছন্দ পুরুষকে বিয়ে করতে ছলে বলে কৌশলে বিয়ে করে, অথবা হয়তো তার সঙ্গে শুয়ে পড়ে পেট নাচিয়ে বিয়ে করে, অথবা তাকে ব্ল্যাকমেল করে। এই সমস্ত কুকুর হইতে আমার ইউটিউব চ্যানেল মুক্ত হোক। আমার ইউটিউব চ্যানেল এই মন্দিরে ব্যক্তিত্ব সম্পন্ন দুর্গার পুজো হবে, ব্যক্তিত্বহীন কুকুরের নয়। দিদিও বোনরা, যদি আপনাদের ভিডিওটি কাজে লাগে, ভালো লাগে থেকে সাবস্ক্রাইব করা লাগবে না, কারণ আমার ভিডিওটা কাজের ভিডিও। যদি আপনি আপনার নিজের জীবন নিয়ে ভাবেন এবং আমার নিজের জীবনকে উন্নত করতে পারেন, তাহলে কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দিদিও বোন, যদি আপনি ভাবেন আপনার জীবনে আমার প্রয়োজন আছে, তাহলে আপনি আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। জয়তু মাতৃশক্তি।
भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यम् भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यम् भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यम् भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यम् भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यम् भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यम् ऐ वतन तेरा इशारा आ गया, हर सिपाही तू पुकारा आ गया। ऐ वतन तेरा इशारा आ गया, हर सिपाही तू पुकारा आ गया। है जमीन साथ आसमान साथ, भाइयों उठो करो बुलंद हाथ। यूं कहो बुलंद सुने सारा जहां, नारे तकबीर अल्लाहू अकबर, नारे तकबीर अल्लाहू अकबर, नारे तकबीर अल्लाहू अकबर, नारे तकबीर अल्लाहू अकबर। माँ ने भेजे हैं कर तैयार खुद, हो रहे हैं खुद में अब बेदार खुद। हाथ में उठाए परचम चल पड़े, हम लहू की बूंदे आखिर तक लड़े। ऐ वतन तेरा ये प्यारा आ गया, हाथ में ये चांद तारा आ गया। है जमीन साथ आसमान साथ, भाइयों उठो करो बुलंद हाथ। यूं कहो बुलंद सुने सारा जहां, नारे तकबीर अल्लाहू अकबर, नारे तकबीर अल्लाहू अकबर, नारे तकबीर अल्लाहू अकबर, नारे तकबीर अल्लाहू अकबर। खूह में डूबे बदन को हो सलाम, सब शहीदों के चमन को हो सलाम। गाजियों मंजिलों से आओ सुर्ख रूह, फिजा अमन की ही रहे अब जारजू। रोशनी का ये सहारा आ गया, मंजिल आ गई किनारा आ गया। है जमीन साथ आसमान साथ, भाइयों
अल्लाह के रसूल का फरमान आम है, इस्लाम में नमाज का पहला मकाम है। ऐ मोमिनो सुनो ये करामत नमाज की, ऐ मोमिनो सुनो ये करामत नमाज की। जन्नत में लेके जाएगी आदत नमाज की, जन्नत में लेके जाएगी आदत नमाज की, जन्नत में लेके जाएगी आदत नमाज की। ऐ मोमिनो सुनो ये करामत नमाज की, ऐ मोमिनो सुनो। एक वाकया सुनाता हूँ तुमको नमाज का, एक मोजिज़ा बताता हूँ तुमको नमाज का। दिल्ली में एक लड़की बड़ी होनहार थी, सीरत में बड़ी नेक इबादत गुजार थी। घर घर नमाज जाके वो बच्चों को सिखाती, तस्बीह किया करती थी हर वक्त खुदा की। कहती थी कि खिदमत का सबक देती है नमाज, शैतान को इंसान बना लेती है नमाज। बंदा वही है जिसको है चाहत नमाज की। ऐ मोमिनो सुनो ये करामत नमाज की, ऐ मोमिनो सुनो। एक रोज उसके सेहरे की जो खिल गई कली, मैं कैसे डोली उठ गई ससुराल आ गई। शादी की रात में भी न भूली नमाज को, शौहर से कहा वक्त फजर आप भी पढ़ो। हर हाल में नमाज मुसलमान पे फर्ज है, जब तक ये जिंदगी है खुदा का ये फर्ज है। बोला कि इस नमाज से कुछ फायदा नहीं, फिर घिस रही है किस लिए तू अपनी ये जबी। दिल में नहीं थी उसके मोहब्बत नमाज की। ऐ मोमिनो सुनो ये करामत नमाज की, ऐ मोमिनो सुनो। एक और चोट लगी जब पता चला, खाविंद उसका रोज खेला करता है जुआ। बोली जुआ हराम है ये खेल है बुरा, पर वो न माना गहने सभी बेचने लगा। कुछ दिन के बाद चांद सा बेटा हुआ पैदा, बेटे को माँ ने पाया तो गम हल्का हो गया। गुर्बत में यूं ही बीत गए पूरे 3 साल, शौहर को था बीवी का न बच्चे का कुछ ख्याल। मुश्किल में काम आती है ताकत नमाज की, ऐ मोमिनो सुनो ये करा